এমন একটা সময় ছিল ইউনিভার্সিটিগুলোতে ছাত্রছাত্রীরা যারা নামাজ পড়তো তারা ওই তথাকথিত সোনার ছেলেরা লিস্ট করে তাদেরকে বলতো এরা ছাত্র শিবির, এরা অমুক দল, তমুক দল, এরা তবলিগ ইত্যাদি বলে তাদেরকে রিমান্ড দিত এবং ছাত্ররা ধরে নিয়ে তাদেরকে পেটাতো। এমনকি এই জন্যই আমাদের আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। এই রকম বহু ছেলেকে হত্যা করেছে। এখন আর কোনো বাপের বেটা, মায়ের কোনো কুলাঙ্গার সন্তান এরকম নাই যে নামাজ পড়ার কারণে হল থেকে বের করবে, ঠিক কিনা বলেন? সলিমুল্লাহ মুসলিম হলে যে মসজিদটি আছে ঐতিহ্যবাহী মসজিদ, সেই মসজিদে গত 17 বছর আজান দিতে দেয় নাই। বোরকা পরা কোনো মেয়ে দেখলেই মৌলবাদী, জঙ্গিবাদের সদস্য। ছেলেরা দাড়ি রাখতে পারতো না। আরে মুসলিম ছেলে, এখন তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, কেউ তোমাকে নামাজে বাধা দেবে না, বরং যেই টিচার নামাজে বাধা দেবে তুমি শুধু কোন রকম একটা বলবা, স্যার আপনার চাকরি নট, নামাজে কোনো বাধা নাই, ঠিক কিনা বলো? অতএব উন্মুক্ত পরিবেশে আজ আমি সকলের কাছে জানতে চাই, এখন থেকে বাকি যতদিন আল্লাহ বাঁচাইয়া রাখেন ততদিন 5 ওয়াক্ত নামাজ আমরা আর ছেড়ে দেব না। আপনারা যদি আজকে খাঁটি ওয়াদা করতে পারেন তাহলে আমি আপনাদের একটা সুসংবাদ দিচ্ছি, আপনারা আগে যত নামাজ কাজা হয়েছে সব নামাজ আল্লাহ তাআলার নামাজের জনিত যত গুনাহ হয়েছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ড্যাব ড্যাব হয়ে গেছে, অত ফোটে নাই। আচ্ছা, এই দুই গ্রুপ মিললে একটা আওয়াজ দেই, কার উপরে কে ওঠে? ঠিক আছে কিনা? জি, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো। মানুষ জাহান্নামে যাবে কয় কারণে? আপনারা জাহান্নামে যেতে চান কে কে? একজনও না। আমরা সবাই যেতে চাই জান্নাতে, ঠিক কিনা বলেন? বলেন আমরা যাব কোথায়? আরো জোরে। যারা জান্নাতে যেতে চান তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। এই তো মাশাআল্লাহ। কে যাইতে চায় না যারা, তারা হাত উঠায় নাই। আল্লাহ তুমি এই হাতগুলো কবুল করে নাও। আল্লাহ তুমি এই হাত উঁচু করা বান্দা বান্দীদেরকে সবাইকে জান্নাতবাসী করে দাও। আল্লাহ তুমি সকলের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ এই হাত তোলা বান্দাদেরকে আল্লাহ তাআলা তুমি গুনাহগার কইয়া ডাক দিয়ে লজ্জা দিও না, বলেন আমিন। আল্লাহ আমরা জান্নাত দেখি নাই কিন্তু জান্নাতে যেতে চাই। আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতি হওয়ার তৌফিক করে দাও। সবাই বলি আমিন। মাশাআল্লাহ, আল্লাহ মঞ্জুর করে নিন। জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় বাধা হচ্ছে 4টা কারণ। কয়টা? আরো জোরে সবাই বলেন, আরো জোরে। জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? 4টা। এই 4 কারণ আপনার ভিতরে থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন না, আর এই 4টা কারণ না থাকলে আপনি জান্নাতি। খুব সহজ ওয়াজ, তাই না? সবাই রেডি তো? আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, কিয়ামতের ময়দান যখন দাঁড়িয়ে যাবে, মানুষগুলো যখন নফসি নফসি বলে চিৎকার করতে থাকবে, ঠিক সেই কঠিন মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন সব মানুষগুলোকে 2টা ভাগে ভাগ করে ফেলবেন। কয় ভাগ? এক দল হবে ডানপন্থী, আর এক দল হবে বামপন্থী। পন্থী কয়টা? দুনিয়ায়ও পন্থা কয়টা? আমরা কোন পন্থী? আমরা কোন পন্থী? ডানপন্থী। সবাই বলেন আমরা কোন পন্থী? বামপন্থীরা জাহান্নামী। বামপন্থী রাজনীতি করে এরকম কপাল পোড়া বাংলাদেশে আছে না? আছে। এই যে হাসানুল্লাহ কেনু, রাশেদ খান মেনন, এরা হতে শুরু করে জাসদ বাসদ যা আছে, এরা কোন পন্থী? বামপন্থী। আবার রামপন্থীও আছে, ঠিক না? এখন রামপন্থীরা পালাইছে, ঠিক না? এখন বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়িয়েছে ডানপন্থীরা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ব্যাঙ্গের মতো ঠ্যাঙ্গের সাথে ঠ্যাং মিশে যাবে, তোমাদের উপায় অন্তু থাকবে না, পালাবার জায়গাও পাবে না। আল্লামা সাইদি সাহেব বলেছিলেন যে ইঁদুরের গর্ত পাওয়া যাবে না, পাইছে? জোরে বলেন।
এখন ইঁদুরের গর্তের মধ্যে থেকে মাঝে মাঝে মাথা উঁচু করে। বাংলাদেশের মানুষ লাঠি নিয়ে প্রস্তুত আছে, সময় মতো সাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আগেই বলছি, শুধু পানি। আমার ভাইয়েরা, আমরা সোজা চলে যাব। আমরা যে ডানপন্থী, এটা কি আপনাদের মনে আছে? আমরা যে ডানপন্থী, এটা যেন ভুলে না যাই। এই জন্য প্রত্যেকটা কাজ কোন দিক থেকে শুরু করা সুন্নত। এবার বলুন, অজু করবেন, কোন হাত আগে ধুইতে হয়? কোন দিক থেকে শুরু করতে হয়? ডান দিক থেকে। খাবার খাইতে হয় কোন হাত দিয়ে? প্লেটের খাবার কোন দিক থেকে শুরু করতে হয়? এই মূলত আপনি ডানপন্থী, এটা যেন ভুলে না যান। এই প্রশিক্ষণ। জামা পড়বা তুমি, ইয়াং ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, বলুন কোন হাতা আগে ঢুকানো সুন্নত? ডান হাত। মাশাআল্লাহ। পাজামা প্যান্ট পরবে, কোন পা আগে ঢুকানো সুন্নত? মোজা কোনটা আগে পরা সুন্নত? জুতা কোনটা আগে পরা সুন্নত? ঘুমাইতে গেলে কোন কাইতে আগে শোয়া সুন্নত? ডান কাইতে শোয়া সুন্নত। আরবি কোরআন শরীফ পড়ি, বলুন কোন দিক থেকে শুরু হয়? সুবহানাল্লাহ। আমরা ডানপন্থী, এটা যেন ভুলে না যায়। মসজিদে ঢুকি, কোন পা আগে দেই? মরার পরে আমাকে আপনাকে কোন কাতে শোয়াইয়া রাখা হয়? ডান কাতে। বাম লাগে একটা কাজে, যার নাম পায়খানা গাছ। টয়লেটে যাওয়ার সময় বামটা আগে লাগে। অতএব বামপন্থীদেরকে লাগে শুধু ওই জায়গায়, আর কোনো কাজে লাগে না, ঠিক না? আসুন, মানুষগুলো দুইটা দলে বিভক্ত হবে, একটা ডানপন্থী আর একটা বামপন্থীরা বিনা হিসাবে জাহান্নাম, ডানপন্থীরা জান্নাতের দিকে যেতে থাকবে। এখন কি শুধু ডানপন্থী নাম দিয়া নামাজ রোজা না করলে কি লাভ আছে নাকি? না। এবার শুনুন, ডানপন্থীরা নূরের সিঁড়ি পেয়ে যাবে। যেই জায়গা থেকে আল্লাহ তাআলা দুইটা দলে বিভক্ত করে দিবেন, ওই জায়গাটার নাম হইল আরাফ। নাম কি? আরাফ। আরাফ নামক জায়গায় দুই দল আলাদা হয়ে যাবে। জান্নাতি মানুষগুলো জান্নাতের সিঁড়িতে উঠবে, এক্সেলেটরের মতো উপরের দিকে উঠবে। জান্নাত নিচে না উপরে? জান্নাত উপরে। উপরের দিকে মানুষগুলো যেতে থাকবে। আহারের নিচের দিকে তাকিয়ে দেখবে আপনজন, প্রিয়জন, স্বজন, বন্ধুজন, কখনো রক্তের বান্ধব, নিচের দিকে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কোমরের মধ্যে আগুনের রশি, হাত পা বাঁধা, টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে জাহান্নামের দিকে। ওই ডানপন্থীরা জিজ্ঞেস করে বামপন্থী আপনজন, প্রিয়জন, স্বজনকে বলবে, মা সালাকাকুম ফি সাকর। এমন কি হলো? কখনো দেখবেন স্ত্রী জান্নাতি, স্বামী জাহান্নামী হয়ে গেছে। স্ত্রী জান্নাতি, স্বামী জাহান্নামী। আমাদের দেশেও তো হবে, কিন্তু আমি একবার ঐতিহাসিকভাবে একজনের নাম দেখি। আপনারা কতটুকু কোরআনের আয়ত্তে আছে আপনাদের? এইরকম একটা ঐতিহাসিক ঘটনা বলেন তো দেখি, যেখানে স্ত্রী জান্নাতি, স্বামী জাহান্নামী। কোন স্ত্রী হতে পারে? রাইট, এই তো আমি এইগুলো চাচ্ছি, এগুলো চাচ্ছি। খুব কেয়ারফুল থাকেন, মাঝে মাঝে কিন্তু জিজ্ঞেস করব। আসিয়া জান্নাতি, ফেরাউন স্বামী কোথায়? জাহান্নামী। আবার দেখা যাবে স্বামী জান্নাতি হয়ে গেছে, স্বামীর আমল খুব ভালো, স্ত্রী ছিল বেপরদাগী, স্ত্রী ছিল স্বামীর আনুগত্যহীন, উদ্যত এবং উদ্যত নারী। ভালো কিছু করতো না, বরং স্বামীকে বকাঝকা করত, স্বামী যা চাইতো তার বিপরীত কাজ করত। এই রকম স্ত্রীরা জাহান্নামী। বলুন তো দেখি ঐতিহাসিকভাবে কার না মানা যায়? স্বামী জান্নাতি, স্ত্রী জাহান্নামী, কারে বলবো বলেন দেখি? নূহ আলাইহিস সালাম। সব সরান, সব সরান। নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম ওয়াগেলা।
স্ত্রী জাহান্নামী আর স্বামী হলেন একজন পয়গম্বর। স্বামী যাবে জান্নাতি, স্ত্রী দূরের মানুষ না কাছের মানুষ? কাছের মানুষ। এবারে আসেন ভাই জান্নাতি আর এক ভাই জাহান্নামী, কারে বলবেন? হাবিল এবং কাবিল, ঠিক কিনা? হাবিল জান্নাতি আর কাবিল যাবে কোথায়? কারণ হাবিলকে হত্যা করছে কে? এই কাবিল্লাই। এখনো দুনিয়ায় যারা হত্যা করে তারা কাবিল্লার খালাতো বোন, মামাতো ভাই, ঠিক কিনা বলেন? হত্যাকারীরা সব কাবিলের গুরু। আমার দেশটা কাবিলা দিয়ে ভৈরা ফেলাইছিল, ইউনিভার্সিটিগুলো খুনি দিয়ে ভরে দিয়েছে। যাদের হাতে দেওয়া ছিল অস্ত্র, কলম দেওয়ার কথা ছিল কলম কাগজ, তাদের হাতে দেয়া হয়েছে রামদা, দেয়া হয়েছে হকি স্টিক, দেয়া হয়েছে বন্দুক, মাথায় দেয়া হয়েছে হেলমেট, এমনি করে করে কখনো হাতে দেওয়া হয়েছে মাদক, রুমের ভিতর দেওয়া হয়েছে মেয়েদেরকে, যুবতীদেরকে, আর চাঁদাবাজি করার জন্য তাদেরকে দিয়ে বিরোধী দলের মানুষদেরকে হত্যা করার জন্য লাইসেন্স দেওয়া হয়েছিল। লানত তোমাদের জন্য। আমার দেশের মেধাবী ছেলেদেরকে ডাকাত বানিয়ে দিয়েছে ওরা। আর যে যত বেশি হত্যা করত তাদেরকে বেশি করে তাদের বুকের মধ্যে টানত ওই মহিলা, ঠিক না বলেন? যে পুলিশ বেশি হত্যা করত তার প্রমোশন দিয়ে দিত। যে যত বেশি নির্যাতন, হারে গোটা কোরআনের অনুবাদ করলাম, কোথাও পাইলাম না আয়না ঘরের মতো জঘন্য কোনো শাস্তির ব্যবস্থা কোন সরকার করেছে পৃথিবীতে। ফেরাউন নমরুদ করে নাই, হামান করে নাই, কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ করে নাই। আমি চ্যালেঞ্জ করলাম, পৃথিবীতে যত জঘন্য শাসক হোক নিজের দেশের টাকা নিজের দেশে রাখত, দেশ উন্নয়নের জন্য কাজ করত। আর আমার দেশের টাকা বিদেশে পাচার করে দিয়েছে, ঠিক না বলেন? এটা জঘন্য। এবারে আসুন যে জায়গায় ছিলাম, ভাই একজন জান্নাতি আর একজন। এবার আসেন দেখি সামনের দিকে আগাই, বাবা জান্নাতি, ছেলে জাহান্নামী। বাবাই যাইবে বেহেশতে, ছেলে যাবে জাহান্নামে। বলেন তো দেখি এইরকম কে আছে? না। বাবা জান্নাতে, ছেলে জাহান্নামে। হযরত নূহ আলাইহিস সালাম, ছেলের নাম কেনান, ঠিক না? এই তো টের পাইছেন। আবার একটা ইতিহাস বলেন দেখি, ছেলে যাবে জান্নাতে, বাবা যাবে জাহান্নামে। এরকম ইতিহাস আপনাদের জানা আছে নাকি? কে? মুসলমানদের জাতির পিতা। মুসলমানদের জাতির পিতার নাম কি? আর কেউ আছে? মুসলমানদের আর কোন জাতির পিতা আছে? চাপাইয়া দিলে বেটা জাতির পিতা হয়। শেষ পর্যন্ত পোলা পাইনে পিটাইয়া ভাঙ্গিয়া চুরিয়ে গুড়া করিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? জোতা দিয়া পিটাইছে। অনেকে নাকি একেবারে ওনার পিতারে খুব মহাব্বত করে। কই, যখন পোলা পাইনে মাথার মধ্যে বাড়িটা মারলো, আঙ্গুলটা ভাঙলো, পেশাব করলো, জুতা দিয়ে বাড়ি এলো, থুথু মারলো, কই একজন আইসাও তো বলো নাই যে আমার পিতার গায়ে কেউ হাত দিতে পারবে না। তোমার অবস্থা সাইজ হয়ে যেত। কেমন ছেলে হইলা তোমরা যে তোমার বাইরে পিটাইয়ে শেষ করে, আইসাই একজনে প্রতিবাদ করতে পারেনি। কুলাঙ্গার সন্তানেরা। সাহস নেই তোমাদের। কাপুরুষ যারা গুনাহ করে তারা কাপুরুষ, ঠিক না বলেন? আমার দেশের জেএনজি বাচ্চারা দেখাইয়া দেশে সংগ্রাম কারে কয়, খালি কয় রাজাকার রাজাকার। ওরা কয় ঠিক আছে রাজাকার আমরাই। কয় আমি কে? রাজাকার। তুমি কে? বলছে কে? ফলাফাইনের স্লোগান দেখছেন কি অবস্থা ছিল? খেলা লাগাই দিল বাচ্চারা। এটাই হচ্ছে জীবন। আপনি হাজার মিথ্যা দিয়ে কিছুক্ষণ থাকতে পারবেন, মিথ্যা চিরস্থায়ী হয় না, এটা বাদ হয়ে যায়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এবারের কথাগুলো তোমরা শোনো। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। It is the court of your father Ibrahim. It is he who named you Muslim. তোমাদের জাতির পিতা ইব্রাহিম। আল্লাহ কয়। কে? জাতির পিতা কে? আল্লাহ কোরআনের মধ্যে সূরা হাজের মধ্যে বলেছেন
তোমাদের জাতির পিতা ইব্রাহিম, আর তিনিই তোমাদের মুসলমান নাম দিয়েছে। অতএব যারা মুসলমান সকলের জাতির পিতা কে? আমাদের নবীজির জাতির পিতা কে? হাসান হোসাইনের জাতির পিতা কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জাতির পিতা কে? ঈসা আলাইহিস সালামের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালামের পরে যা আছে সবার জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। নতুন করে আমাদের আর জাতির পিতা নাই, ঠিক না বলেন? মুসলমান যারা জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। চ্যালেঞ্জ নিয়ে কোনো লাভ নাই, এটা কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, পিতা যাবে জাহান্নামে আর সন্তান যাবে জান্নাতে। এরকম একটা বিষয় ঘটবে কিয়ামতের ময়দানে। তাকাইয়া দেখো, ইব্রাহিম আলাইহিস সালাম যাবেন জান্নাতে পুত্র, আর পিতা আজর যাবে কোথায়? আমাদের সমাজেও এরকম পিতা আছে না, পিতা জাহান্নামী, ছেলে জান্নাতি হবে। বাবাটা নামাজ পড়ে না, মদ খায়, ইসলাম বিরোধী দলের সাথে জড়িত, আর ছেলেটা ইসলামী আন্দোলন একামতে দ্বীনের কর্মী হয়ে গেছে। ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাবাকে কত বুঝায়, বাবাই কয় তোর কাম তুই কর, আমার কবরে তুই যাবি। আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন উযরা উখরা। কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না। ছেলের বোঝা বাবা মা নিবে না, বাবা মায়ের গুনার বোঝা সন্তান নিবে না, নেতার বোঝা কর্মী নিবে না, কর্মীদের বোঝা নেতা নিবে না, পীরের গুনার বোঝা মুরিদেরা নিবে না, মুরিদের গুনার বোঝা পীরেরা নিবে না। এমন কি আল্লাহ রব্বুল আলামিন বললেন, শোনো, এটাই শেষ নয়। কিয়ামতের ময়দানে স্বামীর গুনার বোঝা স্ত্রী নিবে না, স্ত্রীর গুনার বোঝা স্বামী নিবে না। কেউ কারো গুনার বোঝা নিবে? আল্লাহ রাব্বুল আলামিন বরং বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন মা বাবা থেকে সন্তানগুলো পালাবে, বন্ধু থেকে বন্ধু পালাবে, সন্তান থেকে মা বাবা পালাবে, একজন থেকে আর একজন দৌড়াবে, নফসি নফসি বলে চিৎকার করবে, কেউ কারো কাছে ধরাও দিবে না। আল্লাহু আকবার! এটা বড় ভয়াবহ এক মর্মান্তিক চিত্র কিয়ামতের ময়দানে। একে অন্যের প্রতি রুষ্ট হয়ে যাবে, তুমি দৌড়াও, আমি তোমার কেউ না, তুমি আমার কেউ না। আল্লাহু আকবার! মানুষগুলো আলাদা হতে থাকবে, আপনজনদেরকে দেখে, প্রিয়জনকে দেখে, কাছের মানুষকে কাছে পেয়ে দেখতেছে সে জান্নাতি আর ওপরে আছে জাহান্নামে। জিজ্ঞেস করবে, কি ব্যাপার, আমাদের কি হলো? একই সাথে আমরা ঘর সংসার করেছিলাম, আজকে আমি জান্নাতি, তুমি জাহান্নামী, কারণটা কি? আবার জিজ্ঞেস করবে, ব্যাপার কি? এক দোকান থেকে সওদা খাইতাম, একই জায়গায় সকালবেলা নাস্তা করতাম, একই টিউবওয়েলের পানি পান করতাম, এক পুকুরি গোসল করতাম, এক রাস্তায় দুইজন অফিসে যেতাম, এক অফিসে দুইজন সময় ব্যয় করতাম, এক ইউনিভার্সিটিতে পড়েছি, এক কলেজে পড়েছিলাম, পাশাপাশি বাড়ি ছিল আমাদের। আজকে সব কিছু একা একা কাছাকাছি হলাম, দুনিয়ায় কত কাছাকাছি ছিলাম, কিন্তু বলো দেখি আজকে আমরা এমন পার্থক্য হলাম কেন? তুমি আজকে জাহান্নামে কেন যাও? ভাই ও বন্ধু, সঙ্গে ছিলাম সংসারে, আজি কেনে নিয়ে যাও ওই সাকরে। সাকর একটা জাহান্নামের নাম। মানুষরা বলবে 4 কারণে আমরা জাহান্নামে যাই। কয় কারণ? আরো জোরে বলেন, কয় কারণ? 4 কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো,
আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين آمنت بالله। অর্থ হচ্ছে ডানপন্থীরা জান্নাতের দিকে যাবে আর বামপন্থীরা যারা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে ডেকে বলবে, কিরে ভাই, ও বোন, কিরে আপা, কিরে স্বজন, ও দোস্ত, আমার কলিগ, ও বন্ধু, ও স্বজন, আমরা জান্নাতে যাচ্ছি, তুমি জাহান্নামে যাচ্ছ, তোমরা কারণটা কি? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণ জাহান্নামে যাওয়ার প্রথমতম কারণ হলো এই যে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে তোমরা নামাজি ছিলা আর আমরা হতভাগা নামাজি ছিলাম না। হিসাব সোজা। বলেন তো দেখি, জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি? নামাজ না পড়া। নামাজ না পড়া। আপনারা কি নামাজ পড়েন? তো নামাজিরা যাবে কোথায়? আর বেনামাজিরা যাবে কোথায়? ক্লিয়ার কাট কিনা? এটা আমার কথা না আল্লাহর কথা? কিয়ামতের ময়দান কেমন হবে আমি আপনি কেউ জানি না, জানাই দিয়েছেন কে? সেই আল্লাহ তাআলা বলছেন, না জান্নাতীরা যাবে জান্নাতের দিকে আর জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, এই কপাল পোড়া, কিরে তুই জাহান্নামে যাচ্ছিস কেন? এক নম্বরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে তুমি ছিলে নামাজি, তোমরা নামাজি ছিলা, আমরা মূলত নামাজ পড়ি নাই। আমরা ক্লাসের মধ্যে একত্রে বসতাম, পিকনিকে একত্রে যেতাম, কিংবা শিক্ষা সফরে একত্রে যেতাম, একত্রে টিফিন ভাগ করে খেতাম, একত্রে স্পোর্টসে দৌড়াদৌড়ি করতাম, একত্রে আড্ডা দিতাম, ফেসবুক দেখতাম, একত্রে পরীক্ষা দিতাম, কিন্তু নামাজের মধ্যে তোমাদের সাথে আমরা একত্র হতাম না। তুমি যাইতে নামাজে আমাদেরকে ডাকতা, কিন্তু আমরা ধর তুই নামাজ পড়, এতটুকু বয়সে নামাজ লাগে না, নামাজ পড়ে কি হবে, পরে শুরু করুন, দূর দোস্ত তুই যা। তুমি ছিলা নামাজি আর আমি ছিলাম বেনমাজি, এই জন্য তুমি হইলা জান্নাতি, আমি বেনমাজি হয়ে গেলাম জাহান্নামী। আপনারা কি নামাজ পড়বেন এখন থেকে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই জাহান্নামী লোকগুলো আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ আমরাও তো নামাজি ছিলাম। দেখছেন বাটপারি কারে কয়? ডাক দিয়া বলবে, আল্লাহ শফিকুল ইসলাম জান্নাতি হয়ে গেল, আব্দুর রহিম জান্নাতি হলো, ফাতেমা বিবি জান্নাতি হলো, আয়েশা বেগম জান্নাতি হলো, আমরাও তো নামাজ পড়ছিলাম, নামাজের কারণে আজকে আমি জাহান্নামী হলাম, আমরা তো নামাজি ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কেমন নামাজি তোমরা ছিলা? আল্লাহ তাআলা তখন বলবেন, ঠিক আছে, তাহলে তোমরা যে নামাজি ছিলা তার একটা প্রমাণ দাও। বলে, আল্লাহ দেব এখন প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি বলবেন সেই কথাটা কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করে দিলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ
وقد كانوا يدعون إلى السجود وهم سالمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাথে সাথে আমি আল্লাহ কিয়ামতের ময়দানের সামনে দাঁড়িয়ে বলবো দুনিয়ার বান্দা বান্দিরা যদি নামাজি বলে নিজেদেরকে দাবি করো তাহলে আসো আজকে তোমরা দুনিয়ায় নামাজ আমাকে না দেখে দেখে আদায় করেছো আজকে আমাকে দেখে একটা সেজদা দিয়ে দাও তখন যারা মাঝে মধ্যে নামাজ পড়তো নামাজ দৈনিক কয় ওয়াক্ত 3 ওয়াক্ত পড়তো 2 ওয়াক্ত বাদ দিত জুমার নামাজ পড়তো কিন্তু ওই দিন আসরের নামাজও পড়তো না আবার মাঝে মধ্যে দেখা যায় ঈদের নামাজ পড়তো অন্য কোনো নামাজ পড়ে না বাবা কিংবা দাদা মারা গেছে যায় নামাজটা ঠিক মতো পড়ছে জানাজার নামাজ বাকি নামাজের আর খবর নাই এই রকম ফালতু নামাজি যারা মাঝে মধ্যে পড়ে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামআ মালা ওয়া আদ্দাদা ওই সমস্ত মানুষের জন্য জাহান্নাম যারা দুনিয়ায় মানুষের ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন কোন সূরা সূরা মাউন আল্লাহ তাআলা বলেন যারা মাঝে মধ্যে নামাজ পড়ে আসর পড়লে মাগরিব নাই জুহুর পড়লে আসরের খবর নাই ইশা পড়লে ফজর পড়ে না আবার 5 ওয়াক্ত পড়লে জুমা পড়ে না জুমা পড়লে মাগরিবের সময় পাওয়া যায় না এই রকম দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে কেউ যদি 1 ওয়াক্ত বাদ দেয় সেটা নামাজ হয় না পুরা 5 ওয়াক্ত যেই দিন আদায় করে ওই দিনের নামাজ আল্লাহর কাছে কবুল আর বাকি নামাজ এই আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলতে থাকে ওই কাজা নামাজ যখন আদায় করে তখন 5 পুরা হইলেই আল্লাহর কাছে কবুল হয়ে যায় এখানে অনেক নামাজি আছেন এরকম যারা 5 ওয়াক্ত নামাজ না পড়ে নামাজি হয়ে গেছেন 2 ওয়াক্ত 3 ওয়াক্ত আমি আপনাদের কাছে বলি এখানে অনেক ইয়াংরা আছে আমার খুব ভালো লাগছে আমার এই সেশনটা সেটা হচ্ছে একটা টিসির মতো আমি করে ফেলি মনে হয় একটা সেমিনারের মতো আমার যুবক ভাইরা আমার ইয়াংরা তোমরা একটু জবাব দিবে বড় করে আচ্ছা বলো দেখি 5 আর 5 যোগ করলে কত হয় 10 কোন ছাত্র যদি 9 লেখে 5 আর 5 সমান সমান কত 9 বলুন তো দেখি ও 9 লেখলে ওরে কি কোনো নাম্বার দেবে টিচার কত দেবে 0 এখানে যদি নাম্বার থাকে স্যারের হাতে 10 তাহলে স্যারের 10 এর মধ্যে কত দেবে রে 0 দেবে কিন্তু যদি একটা গরুর রচনা লিখতে বলে ও প্রথম ভূমিকা লেখছে বর্ণনা লেখছে এর মধ্যে পেপার নিয়ে চলে গেছে 10 নাম্বার গরুর রচনায় কমপক্ষে ওরে 2 হইলেও টিচার দেবে তার কারণ এটা একটা লেখা আর ওইটা হলো অঙ্কে যদি ভুল হয় তাহলে কোনো নাম্বার পাওয়া যাবে না ঠিক তেমনি 5 ওয়াক্ত এটা কি দিয়ে নির্ধারণ হয়েছে 5 শব্দটা কি অঙ্ক দিয়ে তাই 5 এর কম যদি হয় তাহলে ওটা নামাজ হইল না যেমন ঈশা নামাজ আমরা পড়েছি ফরজ কয় রাকাত 4 রাকাত এখানে যদি কেউ 3 রাকাত পড়ে তা 3 রাকাতের সওয়াব পাবে নাকি নামাজই বাতিল হবে নামাজ বাতিল কারণ এটা নির্ধারিত হয়েছে কি দিয়ে সংখ্যা দিয়ে অতএব 5 ওয়াক্ত নামাজ এই 5 ওয়াক্ত এটা হলো ফিকহার ভাষায় যে যদি সংখ্যা দিয়ে যে ইবাদত নির্ধারিত হয়েছে সেটা সংখ্যা পুরা না করা পর্যন্ত এটাকে ইবাদত বলে আল্লাহ গণ্য করেন না 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে এখন আমারে সিজদা করো যারা পৃথিবীতে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তো নির্বাচন আসলে নেতারা কোত্থেকে টুপি একটা ধার কইরা মোটামুটি আল্লাহু আকবার ঠিক না আলহামদু সূরা জানে ওযু নাই এরপরে নামাজ খালি সিজদা দেয় তার কারণ মানুষেরা যেন বলে উনি নামাজিও এটা কি জায়েজ আছে না নামাজ পড়বে একমাত্র কার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এটা আল্লাহর হুকুম এটাই পালন করতে হবে এবারে আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে আমাকে একটা কিয়ামতের ময়দানে এখন সিজদা করো যারা দুনিয়ায় দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তো তারা সিজদায় পড়ে যাবে আর যারা মাঝে মধ্যে পড়তো না এই মানুষগুলোর হাঁটু এবং কোমর ঘাড় পুরাপুরি ফিক্সড হয়ে যাবে তারা দাঁড়াইয়া থাকবে তারা সিজদা দিতে আর পারবে না فإنه من ترك الصلاة متعمدا فقد بريت منه ذمة الله ورسوله আমার ভাইরা আমার ছাত্র বন্ধুরা আমার মা বাবা মায়েরা
আমার বোনেরা যারা পর্দার আড়ালে সবাই মন দিয়ে শুনুন, আল্লাহর নবী বলেন, আমার উম্মত এক ওয়াক্ত নামাজও তোমরা কাজা করবা না। মনে রাখবা, যেই ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেয়, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সব দায়িত্ব উঠে যায়। খেয়াল করেছেন কত কঠিন কথা? এই যে এশা নামাজ, এই নামাজ না পড়ে যারা ঘুমাবে, তা আল্লাহও তার জিম্মায় নাই, জিম্মাদার হলো না, নবীও তার জিম্মাদার হলো না। তাহলে তার জিম্মা পেয়েছে কে? তাহলে শয়তান। তাহলে সারা রাত শয়তান উল্টাপাল্টা স্বপ্ন দেখাবে, ফেসবুকের মধ্যে ঢুকায় রাখবে, এরপর ঘুম আসবে না, মাথার ভিতর হাজার রকমের টেনশন ঢুকায় রাখবে। আর যে ব্যক্তি এশা নামাজ পড়েছে, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে যাবে, ঘুমিয়ে পড়বে, সে স্বপ্নে দেখবে অনেক ভালো কিছু, ব্রেইনে ভালো কিছু জিনিস তার জমা হবে, সে জ্ঞানী হয়ে উঠবে, বিজ্ঞ হয়ে উঠবে, সমাজের মধ্যে সেরা, স্কুলের মধ্যে সেরা, কলেজ ইউনিভার্সিটির মধ্যে, জাতির মধ্যে সেরা মানুষ হয়ে উঠবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা কার জিম্মায় থাকতে চাই? শয়তানের জিম্মায় না আল্লাহ নবীর জিম্মায়? আল্লাহ এবং আল্লাহ নবীর জিম্মায়। সাউন্ড বাড়াই দেন। আল্লাহ এবং আল্লাহ নবীর জিম্মায় যদি আমরা থাকতে চাই, তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? মনে থাকবে, নবীজি বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো, আমাকে অস্বীকার করলো, সে আর মুমিন থাকতে পারলো না। নাউজুবিল্লাহ পড়েন। অতএব আমরা কি নামাজ কাজা করব? আমরা কি নামাজ বাদ দেব? এই যে একটা গান আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, ঠিক না? স্কুলের ফাঁকে ওয়াক্ত হয়ে গেছে নামাজ। এমন একটা সময় ছিল ইউনিভার্সিটিগুলোতে ছাত্রছাত্রীরা যারা নামাজ পড়তো, তারা ওই তথাকথিত সোনার ছেলেরা লিস্ট করে তাদেরকে বলতো এরা ছাত্র শিবির, এরা অমুক দল, তমুক দল, এরা তবলিগ ইত্যাদি বলে তাদেরকে রিমান্ড দিত এবং ছাত্ররা ধরে নিয়ে তাদেরকে পেটাতো। এমনকি এই জন্যই আমাদের কে যেন একটা ছেলের মারল না, বইয়েটার নাম কি? আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। এই রকম বহু ছেলেকে হত্যা করেছে। এখন আর কোন বাপের বেটা, মায়ের কোন কুলাঙ্গার সন্তান এরকম নাই যে নামাজ পড়ার কারণে হল থেকে বের করবে, ঠিক কিনা বলেন? সলিমুল্লাহ মুসলিম হলে যে মসজিদটি আছে, ঐতিহ্যবাহী মসজিদ, সেই মসজিদে গত 17 বছর আজান দিতে দেয় নাই। বোরকা পরা কোনো মেয়ে দেখলেই মৌলবাদী, জঙ্গিবাদের সদস্য। ছেলেরা দাড়ি রাখতে পারতো না। আরে মুসলিম ছেলে, এখন তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, কেউ তোমাকে নামাজে বাধা দেবে না, বরং যেই টিচার নামাজে বাধা দেবে তুমি শুধু কোন রকম একটা বলবা, স্যার আপনার চাকরি নট, নামাজে কোনো বাধা নাই, ঠিক কিনা বলো? অতএব উন্মুক্ত পরিবেশে আজ আমি সকলের কাছে জানতে চাই, এখন থেকে বাকি যতদিন আল্লাহ বাঁচাইয়া রাখেন, ততদিন 5 ওয়াক্ত নামাজ আমরা আর ছেড়ে দেব না। আপনারা যদি আজকে খাঁটি ওয়াদা করতে পারেন, তাহলে আমি আপনাদের একটা সুসংবাদ দিচ্ছি, আপনারা আগে যত নামাজ কাজা হয়েছে, সব নামাজ আল্লাহ তাআলার নামাজের জনিত যত গুনাহ হয়েছে, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু এখন থেকে ওয়াদা করার পর আর নামাজ কাজা করা যাবে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষ, তোমরা যদি খাঁটি অন্তরে তওবা করে আমি আল্লাহর কাছে ওয়াদা করতে পারো, বাকি জীবনে আর কোনোদিন নামাজ তরক করবে না। পরিবেশ যতই প্রতিকূল হোক, অজুর পানি না পাইলে তায়াম্মুম করে নামাজ পড়বা, দাঁড়াইয়া নামাজ পড়তে না পারলে বসে নামাজ পড়বা, বসে যদি নামাজ না পড়তে পারো শুয়ে ইশারায় নামাজ পড়বা বান্দা আমার বান্দি। এরপরও নামাজ তরক করবা না, নামাজ তরক করবা না। তার কারণ নামাজ তোমার কবরের সাথী, অন্ধকার কবরে নূরের বাতি। সুবহানাল্লাহ। নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতাই ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, কবরে এই নামাজ তোমার নূর হবে, অন্ধকার কবরে কেউ যাবে না। আমার দোস্ত, আমার ভাই, একটু চিন্তা করে দেখুন, আপনার মতো কত বয়সী যেই ছেলেটা আজকে 7, 8 বা 5 6 পড়ো, তুমি মনে করতে পারো আমি ছোট্ট, এখনো কি নামাজ পড়বো। তুমি একটু কবরস্থানে যাইও, একটা কবরস্থানের চারদিকে তুমি তাকাইয়া দেখবা, অনেক ছোট ছোট সাইজের কবরও আছে।
যেই মানুষগুলো তোমার চাইতেও কম বয়সী ছিল কিংবা তোমার বয়সী ছিল, মনে রাখবা মৃত্যু যখন আসবে তোমাকেও ছাড়বে না, কিন্তু নামাজ ছেড়ে দিলে পরকালে তুমি জান্নাতে যেতে পারবা না। কবরে তোমার নূর হবে, গহীন অন্ধকার কবরে নূর হয়ে যাবে। বিদ্যুতের গতিতে তুমি পুলসিরাত পার হয়ে যেতে পারবা যদি তুমি নামাজি হয়ে যাও। আল্লাহ নবী বলেন কবরের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে। যদি কেউ নামাজি হয়ে যায়, এই নামাজের প্রশ্নে যদি কেউ উতরে যায়, পার হয়ে যায়, বাকি সব প্রশ্নগুলো আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, এটা বুরহান, এটা তোমার জন্য দলিল হবে। বাংলাদেশ যদি আল্লাহর কোরআনের রাষ্ট্র হয়, তাহলে প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, র্যাব, ডিবি, ডিএসবি, গোয়েন্দা, সেনা, নৌ, বিমান, সেখান থেকে নিয়ে সব বাহিনী, এরপরে ঘরে ঘরে প্রত্যেক জায়গায় নামাজি হয়ে যাবে। কেউ আর বেনমাজি থাকবেই না, তার কারণ বেনমাজি হইলেই তারে পুলিশে ধরে নিয়ে যাইবে। 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 30 দিন, 40 দিন রাখবে। ও নামাজ কেন পড়ে না পুলিশ জানতে চাইবে। সেখানে আলেম থাকবে, ইমাম থাকবে, তারপরে যখন দেখবে না ও 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আসে, তারপর জেল থেকে ছেড়ে দিবে। এই ফাঁকে তাকে সূরা কেরাত শিখাই দেবে, আবার দোয়া কুনুত, দোয়ায় মাসুর, আত্মাইতে সব সুন্দর করে যত্ন সহকারে শিখাইয়া দেবে। আর যদি ও ছাত্র হয় তাহলে মাশাআল্লাহ স্কুলের মধ্যেই নামাজ শিক্ষার দারুণ উপযুক্ত একটা সাবজেক্টই থাকবে। এমন একটি দেশ কি আপনারা চান না? দেশ চান না? তাহলে আল্লাহর কোরআনের পক্ষে ভোট দিতে হবে, কোরআন বিজয়ের জন্য কাজ করে যেতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। অতএব এই দুইও কাজে আত্মনিয়োগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি আজকে নামাজের ওয়াদা করো, আগে যত নামাজ কাজা হয়েছে বাকি আগের সব নামাজ কাজার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধুমাত্র গুনাহই মাফ করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। নামাজ না পড়ার কারণে বান্দা বান্দি, নারী পুরুষ, ছেলে মেয়েরা তোমাদের যত গুনাহ হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনার জায়গাগুলো নামাজ পড়লে যেই সওয়াব হতো সেই সওয়াব দিয়ে ভরপুর করে দেব। এত বড় সুযোগ আর মিস করার কোনো অজুহাত তালাশ করা যাবে? সবাই রেডি আছেন? এখন ওয়াদা করব কার সাথে? জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না, এই ওয়াদা পারা যাবে ইনশাল্লাহ? দুইটা হাত উঁচু করেন, শক্ত করে আসমানের দিকে টান টান করে, হতে পারে জীবনের শেষ ওয়াদা, এই কারণে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। বলেন আল্লাহ। আরো আওয়াজ দিয়ে চিৎকার করে বলুন আল্লাহ। তোমার নামে ওয়াদা করছি, শপথ করছি, কসম করছি, যতদিন পর্যন্ত মালাকুল মাউত আমার শিয়রের পাশে না আসে ততদিন ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার চিৎকার করে বলেন আল্লাহ, এই ওয়াদার উপর আমার বাকি জীবন যাপন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি কবুল করে নাও। দাদায় নামাজে না উঠতে চাইলে দাদার মাথায় হাত দিবে যুবক, কপালের মধ্যে একটা চুমা খাবে, দাদার কলজেটা ঠান্ডা হয়ে যাবে। ও দাদা ভাই ওঠো না, উঠেন, নামাজের ওয়াক্ত যায়। সন্তান নামাজ পড়ে নাই, গালি দিবেন না। সন্তানকে কুত্তার বাচ্চা বলবেন না, শুয়োরের বাচ্চা বলবেন না, বেয়াদব বলবেন না, অথর্ব বলবেন না, তোরে দিয়ে কিচ্ছু হবে না এই কথা বলবেন না। সন্তানের মেধা নাই বলবেন না। সন্তানকে কখনো ডিসকারেজ করবেন না, সন্তানকে উৎসাহিত করবেন। সন্তানটা আর এক রুমে ঘুমায় কিংবা একত্রেই আছে, মাত্র বয়স তার 7 শুরু হয়েছে, তাতে কি 7 থেকে নামাজের নির্দেশ? এবার সন্তানের মাথার মধ্যে আস্তে করে হাত দেন, বাবা কিংবা মা, হাত দিয়ে বলেন আমার বাবা। মেয়ে হলে বলেন আম্মুজি। ও আমার মা, আমার বাবা, আমার কলিজার টুকরা, তুমি ওঠো, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আজান দিয়েছে। উঠতে চাইবে না, পাশে আবার একটু আদর করুন, কপালের মধ্যে একটু চুমু খান, আবার হাতটাকে একটু ছোট্ট চিপ দিন, এভাবে আরাম বোধ করবে। আব্বা যখন নামাজের জন্য উঠায়, ছেলেটা আর থাকতে পারে না, আস্তে করে উঠে বলে আব্বু ঠিক আছে উঠছি। ওঠার পরে সন্তানটাকে নিয়ে অজু করে মসজিদের দিকে চলে যান।
এবার নামাজ শেষে দুই বাপ বেটা একটু পায়চারি করেন, সকালটা একটু দেখাইয়া দেন তাকে, সূর্য কিভাবে ওঠে একটু দেখান। এরপরে সুযোগ থাকলে একটু কোরআনের তালিম দিয়ে দেন। আপনি একদিন মরে যাবেন। এই সন্তান যখন ফজরের আজান শুনবে, জুহুরের আজান শুনবে, আসরের আজান শুনবে, নামাজের ওযু করবে আর চোখের পানি ছেড়ে কানবে। আল্লাহ, এখন কত মানুষ তার সন্তানকে ডাকে, আমার আব্বা কোনোদিন আর জাদুমণি কইয়া আমারে ডাক দিবে না, আমার আব্বারে তুমি মাফ কইরা দাও, আমার আব্বারে গুনাহগার কইয়া ডাক দিয়া শরম দিও না। এই দোয়াগুলো সন্তান করতে থাকবে। আরে দাদা যদি বিদায় হয়ে যায়, যাওয়ার সময় ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার নাতিটা বড় ভালো, ওর জন্য আমি দোয়া করে গেলাম, আল্লাহ তুমি ওরে ভালো আলেম বানাও, কিংবা ভালো ডাক্তার বানাও, ভালো ইঞ্জিনিয়ার বানাও, ভালো মুসলিম বানাও। দাদার দোয়াও কবুল হবে, দাদির দোয়া, নানার দোয়া, নানির দোয়া, বাবার দোয়া, মায়ের দোয়া কবুল হয়ে যাবে। অতএব আপনাদের সন্তানগুলোকে ঘরে রাইখা একা একা যাবেন না, সব পুরুষদেরকে নিয়ে মসজিদে, আর ঘরের মধ্যে মহিলারা সবাই নামাজ, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে এমন নামাজি হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। আজকেই একটা কাজ করো, এই ছোট্ট বন্ধুরা, তোমরা অনেকে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করছো বাস্তব কারণে, হতে পারে, তাহলে একটা কাজ করো, তোমরা ফেসবুক চালাও, তোমরা একটা মেসেঞ্জার গ্রুপ করে ফেলো, 10 বন্ধু, তুমি আগেই উঠে 10 বন্ধুকে কল দেবা একই সাথে, দেখবে এই দোস্ত নামাজের ওয়াক্ত আসো, প্রত্যেক ওয়াক্তে তোমার কাজ 10 মিনিট আগে একটা কল দেওয়া, এটা তোমার দাওয়াতি কাজ, এটাই তুমি সাহাবিওয়ালা কাজ করতেছো, ঠিক কিনা বলেন? শুধু তাই না, তুমি একটা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ফেলতে পারো, খুব চমৎকার। আবার 10 বন্ধু একত্রে বসে নামাজ শেষে একটা সূরার তালিম নিতে পারো। মসজিদের ইমাম সাহেবকে বলতে পারো, হুজুর আমরা সবাই আলহামদু সূরা পড়ি, দেখেন তো ঠিক হয় কিনা, আমরা সুবহানা রাব্বিয়াল আযীম বলি, ঠিক হয় কিনা। ইমাম সাহেবদেরকে বলবো, এই রকম দল বেঁধে চলা একদল যুবক আপনি পাইলে ওদেরকে বুকের মধ্যে টানবেন, ওরাই আগামী দিনের এই সমাজের খাব্বাব খুবাইব বেলারাত, আগামী দিনের ওমর খালিদ, ওরাই বাংলাদেশে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করবে, ঠিক কিনা বলেন? জামাত ইসলামের মতো বিশাল দল, বিএনপির মতো বিশাল জনসমর্থন দল, শিবির, ইসলামী ছাত্র শিবির কিংবা ছাত্র দল, এরা কম না, বিশাল। চরমনার পিসাব, হেফাজতে ইসলামের 10 থেকে 15 লক্ষ মানুষ, এরপরে তবলিগের লোক, কওমি আলেম, আলিয়ার আলেম, কিচ্ছু করতে পারে নাই 18 বছরে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার জেএনজি বাচ্চারা কি কইরা দেখাইয়া দিল, ওরা দাঁড়িয়েছে, স্বৈরাচার পালিয়েছে। অতএব আমার এই সন্তানরাই আগামী দিনে, আমার এই যুবকরাই আগামীর বাংলাদেশ গড়বে, আগামীর নেতৃত্ব দিবে। তার আগে তাদের নৈতিক চরিত্র গঠন করার জন্য নামাজকে বাধ্যতামূলক করা হোক। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংবিধান সংশোধন করতে যাচ্ছেন, এখানে নামাজকে বাধ্যতামূলক করে সংবিধানের মধ্যে ধারা তৈরি করুন, কারণ নামাজ চরিত্র সংশোধন করে, যাকাত মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি করে। চরিত্রবান নাগরিক ব্যতীত একটি জাতি সুখী সমৃদ্ধ জাতি তৈরি করা সম্ভব নয়। সেজন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ সর্বত্র যারা মুসলমান, নামাজের ওয়াক্ত হলে আগে নামাজ, দোকানপাট বন্ধ থাকবে, নামাজের ওয়াক্তে নামাজ পড়ে সে আবার দোকান খুলবে। কৃষক নামাজ পড়বে, জেলে নামাজ পড়বে, তাঁতি নামাজ পড়বে, পুলিশ নামাজ পড়বে, র্যাব নামাজ পড়বে। সর্বত্র নামাজ যখন জারি হয়ে যাবে, আমার দেশের সন্তানগুলো, অফিসারগুলো সৎ হয়ে যাবে। তখন আর ঘুষ, দুর্নীতি, ওই যে হাজার হাজার কোটি টাকা চুরি করার দরবেশ একটাও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষকে গুনাহ এবং অশ্লীল কাজ থেকে ফেরায়। আর যারা নামাজ পড়বে না তারা যাবে জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। মা সালাকাকুম ফি সাকর, এমন কি হলো তোমরা জাহান্নামে যাও, কারণটা কি? ছাত্র নামাজি ছিল, শিক্ষক নামাজি নয়, এমন কপাল পরা শিক্ষক আছে না? নেই? আছে। আমাদের দেশের জাফর ইকবাল, এই লোক কইল আমি আর ইউনিভার্সিটি যাব না, আমার লজ্জা লাগে না, শরম করে। এই লোকটি বিভিন্নভাবে ইসলামকে কটাক্ষ করে লিখেছিল, ঠিক কিনা বলেন? তাকে শিক্ষা কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল। বই পুস্তকগুলোর মধ্যে সমকামিতা,
ট্রান্সজেন্ডার, শরীফার গল্প, ডিম ভাজা, আলু ভর্তা, এবার ব্যাংকের লাভ সহ হাজার রকমের শিক্ষা নামে কুশিক্ষা ঢুকাইয়া আমার প্রজন্মকে, ভবিষ্যৎ দেশের প্রজন্মকে শেষ করে দিতে চেয়েছিল। যেহেতু ফিরে এসেছে, আজ একটি দাবি, অন্তর্বর্তীকালীন সরকার আমার দেশ বাংলাদেশে যখন একটি স্কুলে, প্রাইমারি স্কুলে যখন ঢুকবেন, একটি ক্লাসে আপনি দেখবেন শতকরা 95 থেকে 98 জন ছাত্রছাত্রী মুসলমান। এদের বাবা মা সবাই চায় আমার বাচ্চা কোরআন পড়ুক, ছাত্ররাও চায় কোরআন পড়ি, এই জন্য মক্তবে যায় সকালবেলা, আবার টিচার রাখে। যেহেতু অনেক ঝামেলা, দরকার নাই, প্রাইমারি স্কুলে ইংরেজি পড়া যেমন বাধ্যতামূলক, এরপরে বাংলা পড়া, অঙ্ক করা যেমন বাধ্যতামূলক, ঠিক তেমনই একটা সাবজেক্ট যোগ করা হোক ক্লাস 2 থেকে নিয়ে উপর পর্যন্ত, যে হ্যাঁ প্রত্যেক ক্লাসে প্রত্যেক ছাত্রকে আল্লাহর কোরআন শিখাইয়া দেবে। এই রকম বছর মেয়াদী একটা পরিকল্পনা নিয়ে যদি করা হয়, তাহলে প্রত্যেক ছাত্র ছাত্রী ছেলে মেয়েরা সবাই কোরআন পড়বে। আর যে সমাজে কোরআন এবং নামাজ থাকবে, সেই সমাজ দাদা বাবুরা আর বাংলাদেশের উপরে মাথা চারা দিয়ে উঠে আমাদেরকে গোলাম বানানোর দুঃস্বপ্ন দেখতে পারবে না, ঠিক না? চরিত্রবান হওয়ার জন্য নামাজ এবং কোরআন, এটা আপনাকে দারুণ ভূমিকা পালন করবে। যেহেতু একটি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ছাত্ররা জীবন দিয়েছে বৈষম্যহীন একটি জাতি গঠন করার জন্য, সুতরাং কোরআন জানার অধিকার মুসলমান ছাত্রদের আছে না নাই? তোমরা দাবি তুলো, কোরআন পড়ার অধিকার তোমাদের আছে, নামাজ পড়ার অধিকার তোমাদের আছে। তোমাদের এই অধিকার থেকে বঞ্চিত কেন তোমরা হচ্ছ? অথচ পরকালে কোরআন সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। সুতরাং কোরআনটা পড়ার জন্য এই একটি আইন যদি করা হয়, তাহলে ওই অন্য অঙ্ক, বাংলা, ইংরেজি, ভূগোল, বিজ্ঞান পড়া যেমন আবশ্যক, কোরআন পড়াও আবশ্যক। এই দাবি তুলে যদি বাংলাদেশে আল্লাহর কোরআন শিক্ষার একটি এক্সপ্লোর করা যায়, একটি বিজয় করা যায়, তাহলে আমার দেশে আর দুর্নীতিবাজ হবে না, খুনি হবে না, কালা জাহাঙ্গীর, ঠোঁটকাটা মিলন কিংবা কুত্তা জাহাঙ্গীর আমার দেশে আর তৈরি হবে না। আমার দেশে ঠান্ডা খুনি, এমনকি এই যে যত কিলার আছে, ঠান্ডা মাথার খুনি বেনজির, ঠান্ডা মাথার খুনি মনির, ঠান্ডা মাথার খুনি হারুন, ভাতের হোটেল দিয়া শেষ পর্যন্ত হোটেল সহ পালাইছে, ঠিক কে ঢাকার? কত মানুষের উপর নির্যাতন করেছে, এই রকম অত্যাচারী আর কেউ হবে না। মানুষ হবে ইনসাফের একটা জীবন্ত প্রতীক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রজন্মের তৈরির জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে। আমি আজকে জেএনজি বাচ্চাদেরকে, তোমাদের কাছে জানতে চাই, তোমাদের এই যে নামাজের কথা তো হলো, এইবার তোমাদের কাছ থেকে একটা স্বীকৃতি নেব। সেটা হচ্ছে, আমার ছাত্র ভাই যারা আছো, মুরব্বী যারা আছেন, স্কুলে, প্রাইমারি স্কুল থেকে নিয়ে হাই স্কুল, কলেজ পর্যন্ত সব জায়গায় আল্লাহর কোরআন পড়ানোর সাবজেক্টটাকে আবশ্যক করা হোক। এই আপনারা কি এর পক্ষে আছেন? কে কে পক্ষে আছেন হাত উঁচু করে দেখেন, হাত উঁচু করে রাখেন। সবাই চাও কোরআন পড়ি, স্কুলগুলোতে কোরআন শিক্ষা চালু হোক, সবাই চাও? কে কে চাও হাত উঁচু করে বলেন লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। স্কুল কলেজে নামাজ, মুসলমান হলে নামাজ পড়বে, এই আইন হোক, তোমরা কি চাও? কে কে চাও হাত উঁচু করো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবাই বলেন আমিন। তাহলে আমরা সবাই চাই, এটা করতে হবে, সবাই বলো আমিন। এটা হবে, ইনশাআল্লাহ হবে, বলো ইনশাআল্লাহ। তাহলে আমরা নামাজ তরক করব না ইনশাআল্লাহ। ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন, এক নম্বরে আমরা জাহান্নামে যাচ্ছি। জাহান্নামীরা বলবে কারণ আমরা নামাজি ছিলাম না, বরং নামাজের বিরুদ্ধে যারা কথা কইতো আমরা তাদের পক্ষে ছিলাম, নামাজিদের বিপক্ষে ছিলাম, ঠিক না? হ্যাঁ, আরে কি বদমাইশ গান বানাইছে। পানির ভিতর জ্বললে বাতি, ঝরবা দোলে নেভে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কত বড় অসভ্য! অথচ আমার আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ওয়াক্ত নামাজ ও জামাতে পড়েছেন, ঠিক না বলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই ইন্তেকালের ওয়াফাতের পূর্ব মুহূর্ত, মসজিদে নববীতে আজান হয়ে গেছে, এশা নামাজের আজান।
সাহাবীরা অপেক্ষা করে নবী আসবেন, কিন্তু নবী আসতে পারছেন না। গায়ে প্রচন্ড জ্বর, শরীর দুর্বল, মাথা ব্যথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনতেছেন আপনারা, এবং আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী মা আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে ঢুকলেন রাদিয়াল্লাহু আনহা। এবার নবী বললেন, আয়েশা রে, আমাকে একটু পানি দাও, আমি একটু অজু করব। নবী আমার অজু করলেন। অজু করে আল্লাহর নবী দাঁড়ালেন। মাথার ভিতরে একটা চক্কর খাইয়া নবী পড়ে গেলেন, বেহুশ হলেন। বেহুশ হইলে অজু ভঙ্গ হয়ে যায়। হুশ হওয়ার পরে আল্লাহর নবী আবার বললেন, আয়েশা রে, আমাকে আবার পানি দাও। পানি দেয়া হলো। আল্লাহর নবী অজু করলেন, এবারেও তিনি বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে যখন নবী দেখলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুইজন সাহাবী, আলী এবং আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুমা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওযু করলেন। দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে নবী মসজিদে নববীতে রওনা করছেন। আমার দিকে একটু তাকান, আমার কথাগুলো হৃদয়ঙ্গম করুন, মন দিয়ে শ্রবণ করুন। জীবনের শেষ ওয়াক্ত নামাজের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন। পা তুলে যে একটুখানি কদম ফেলবেন, এই শক্তিটা নবীর নাই। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা হেসড়ে হেসড়ে সামনের দিকে যাচ্ছেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বসে পড়লেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি ইমামতি করে নামাজ পড়ো। নামাজ পড়া হলো। আমার ভাইরা, শেষ পর্যন্ত যা হলো, আল্লাহর নবী এটাই জামাতের শেষ ফজর ওয়াক্ত হলো। নবী এখন আর উঠে বসতেও পারেন না। আল্লাহর নবী অফাত হয়ে যাবেন। দুইটা হাত উঁচু করে উম্মতের জন্য দুইটা ওসিয়ত করে গেলেন। বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার সাহাবীরা, আমার উম্মতেরা, নামাজ আর নামাজ, কশিনকালেও তোমরা নামাজ ছেড়ে দিবে না। আর তোমরা তোমাদের অধিভুক্ত দাস দাসী কাজের লোকদের প্রতি খেয়াল রাখো। সুবহানাল্লাহ। তাহলে আপনি দেখুন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ওয়াক্ত নামাজ ইশারা হলেও পড়েন, আর এ বলতেছে খাজার মুরিদের নাকি নামাজ পড়ে না, নামাজ লাগে না। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দিন, বলেন আমিন। আপনাদের এলাকায় এগুলো খুব বেশি নাকি? মা সালাকাকুম ফি সাকার, তোমরা নামাজ পড়ি নাই। এক। দ্বিতীয় কি? ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনকে খাওয়ন দিতাম না। মিসকিনকে কি দিতাম না? খাওয়ন দিতাম না। আমাদের দেশে এই দারিদ্রতার কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে অসৎ নেতৃত্ব, মানে নেতারা অসৎ, নেতারাই জনগণের টাকা খাইয়ে ফেলায়। আর একটা কারণ হচ্ছে সমবন্টনের অভাব। দলীয় লোক, মামাতো ভাই, খালাতো ভাই, পারিবারিক রাজনীতি, এইগুলার কারণে নিজেরাই টাকা পয়সা মালপানি বানায়। গরিবদের মাঝে সমবন্টন হয় না। ফলে দেখা যায় যে এখানে একটা বৈষম্য রয়ে গেছে। এই বৈষম্য দূর করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর বৈষম্য দূর যেন না হয় সেই জন্য তারা বৈষম্য টিকাইয়া কোটা নামক একটা জিনিস তারা তৈরি করে রেখেছিল। ঠিক কিনা বলেন? দারিদ্রতার জন্য সবচেয়ে বড় আরেকটি কারণ হচ্ছে সুদ। আরেকটি কারণ কি? সুদ। সুদের দ্বারা ধনী হয়, গরিবের রসাতল। ঠিক কিনা বলেন? ধনী হয়, গরিবের রসাতল। কেমনে? যেমন আপনি সুদে আনলেন টাকা, সুদ আনার পরে সেই সুদে আপনি যে কাজ করলেন, এই কাজটা সবসময় লাভবান হবে না, মাঝে মাঝে লসও হয়। যেমন দুইটা গরু কিনলেন, গাভী, দেখা গেল একটা গাভী মারা গেছে। 2 লাখ টাকার 2 গাভীর কারো কাছ থেকে আনলেন, কিন্তু ওনাকে আগামী বছর 2,50,000 টাকা দিতে হবে। আপনার গরু কয়টা মরছে সেই খবর নাই, ঘর বাড়ি বিক্রি করে হলো 2,50,000 দিতেই হবে। ঠিক কিনা বলেন? এজন্য ইসলাম সুদকে হারাম করেছে। সুদকে কি করেছে? হারাম করেছে। আমাদের দেশে সুদ আছে না নাই? যত সুদী ব্যাংক আছে, এইগুলোকে আরো বেশি বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের দেশে বিভিন্ন এনজিও ধার করা হয়েছে। বাংলাদেশে একটা মাত্র বড় ব্যাংক ছিল সুদ মুক্ত, যেটা তার নাম হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ঠিক না? এর সাথে সাথে আরো 8টা ব্যাংক আছে। আরাফা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এরপরে আপনার সোশ্যাল ইসলামিক ব্যাংক,
এইরকম আরও কিছু ব্যাংক তৈরি হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই সুদগুলো আমাদের দেশে থাকার কারণে এই দুঃখজনক হলেও সত্য ইসলামী ব্যাংকটাকে পুরোপুরি খেয়ে ফেলেছে সরকারি তত্ত্বাবধানী এসালাম গ্রুপ। বিশ্বের 100 সেরা ব্যাংকের অন্যতম একটি ছিল ইসলামী ব্যাংক। বাংলাদেশের অর্থনীতিটা হাহা করে উপরে উঠতেছিল, ঠিক কিনা বলেন? কিন্তু এই ইসলামী ব্যাংক আলহামদুলিল্লাহ এখন ফিরে আসতেছে তার জায়গায়। আরাফা ব্যাংক ভালো করছে, শাহজালাল ইসলামী ব্যাংক ভালো করছে, সোশ্যাল ইসলামী ব্যাংক এটা তো ওদেরই, ওরা এটাকে লুটপাট করে এখান থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়েছে। কিন্তু সুদ হালাল না হারাম? আমাদের দেশের আলেম ওলামা সবাই এটাকে খালি সুদ হারাম হারাম বলতো, কিন্তু বাংলাদেশের জামাত ইসলামী যারা করেন তাদের মধ্যে যারা অর্থনীতিবিদ তারা চিন্তা করলেন যে হ্যাঁ, এই হারাম যেন আমার দেশের জাতির লোকে না খায়, সেই জন্য একটা ব্যাংক করা দরকার। খালি ফতুয়া দিলে হবে, কাজ তো আগে দিতে হবে, ঠিক না বলেন? সেখান থেকে লোন নেয়া, লোন দেয়া, কোনো সুদ নাই, মুনাফার উপর ভিত্তি করে। বলেন আলহামদুলিল্লাহ। শরিয়া কাউন্সিল আছে, এখানে যেন সুদ ঢুকতে না পারে। সুদ কোনো ক্রমে যদি কোনো একটা সন্দেহ থাকে সেইটা দিয়া গরিবদের চিকিৎসার জন্য বানিয়েছে ইসলামী ব্যাংক হাসপাতাল। সেখানে কোনো দরিদ্র মানুষের চিকিৎসা যদি হয় তাহলে প্রয়োজনে তারা পূর্ণ ফ্রি করে দেওয়ারও একটা ব্যবস্থা রেখেছে, বানিয়েছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। সুবহানাল্লাহ পড়বেন না? যেখানে এই রকম অর্থগুলো, সন্দেহের অর্থগুলো থেকে যায়, আর দরিদ্র মেধাবী ছাত্র বলেন বা জাকাতের ফান্ড বলেন, এই জায়গায় ব্যয় করার সুযোগ আছে। কিন্তু বিগত 16টা বছর পর্যন্ত জালেম শাসক এমনভাবে ছিল, সব জায়গাগুলো লুটপাট করে নিয়ে গেছে তাদের অস্ত্র এবং বিভিন্ন রকম কলা কৌশল করে। কিন্তু এটা ঘুরে দাঁড়াতে একটু সময় লাগবে। আমরা এখন থেকে ইসলামী ব্যাংকে লেনদেন করব, আমরা কখনোই সুদী ব্যাংকের সাথে লেনদেন করতে অভ্যস্ত হব না, ঠিক না বলেন? এখন সুদটা কি? সুদ হচ্ছে একই জিনিস, আমার দিকে দেখেন, একই জিনিস ফিরেই আনার সময় ওই জিনিসই বেশি আনা, এটার নাম কি? সুদ। আপনি কারো কাছ থেকে 1 গ্লাস পানি ধার নিয়েছেন, আনার সময় 1.5 গ্লাস আনছেন, এটাও সুদ। একই জাতীয় জিনিস বেশি আনলে সেটা কি হবে? সুদ হবে। আপনি যদি কাউকে একটু লবণ দেন, 1 কেজি দিয়েছেন, 1.25 কেজি লবণ এনেছেন, এটা সুদ হবে। এটার উপরে অনেক একটা বিশাল অর্থনৈতিক ডিপার্টমেন্ট তৈরি হয়ে গেছে, এটার উপর পিএইচডি করা হয়, অনার্স মাস্টার্স পড়ানো হয়। আমি তো এই 5 দিনেও ইসলামী অর্থনীতির ব্যাখ্যা দিয়ে শেষ করতে পারবো না। আমরা যেটা পারি তা হচ্ছে আপনি ব্যাংকিং সিস্টেমে গেলে সুদ মুক্ত ব্যাংকগুলোতে যাবেন। আল্লাহ আমাদের কবুল করুন। কারণ সুদ হচ্ছে এমন এক জিনিস যার ভিতরে যাবে সেই ব্যক্তির নামাজ, রোজা, ইবাদত কিছু কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খায় তাদের অবস্থা হলো এরকম, শয়তানে ধরলে যেমন করে উল্টাপাল্টা কথা বলে, তারাও উল্টাপাল্টা কয়। যারা সুদখোর তারা কি করে? উল্টাপাল্টা কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলতে থাকে সুদ আর মুনাফা একই কথা, ইসলামী ব্যাংক আর ব্র্যাক ব্যাংক একই কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি একই কথা হয় তাহলে আমারটা নেও না কেন? যারা সুদখোর, সুদ দেয়, আল্লাহ তাআলা বলছেন, ওরা বলে ইন্নামাল বাইউ মিথলুর রিবা, সুদ আর মুনাফা ওই একই জিনিস। তা আল্লাহ তাআলা বলেন, যদি একই জিনিস হয় তাহলে আমি যেইটা দিলাম সেইটা নেও, সুদে কেন যে? আমি তো নিষেধ করেছি ওটা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। এরপর আল্লাহ তাআলা বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, এর আগে যারা সুদ খেয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো বলছি তা তো খাওয়াই হয়ে গেছে, সামনের দিকে আর কোনো সুদের কারবারে কেউ লিপ্ত হবে না। ওয়া আমরুহু ইলাল্লাহ, সমস্ত নির্দেশ তো আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হবে।
ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার। এরপরেও যদি এই কথা শোনার পরেও কেউ যদি সুদে টাকা লাগাও আর সুদ দাও, সুদ খাও, সুপারিশ করো, সুদের সাক্ষী থাকো, তাহলে আমি বলে দিলাম তাদের জন্য রয়েছে ফাউলাইকা আসহাবুন নার। আমি আল্লাহ বললাম ওই সুদখোর নিঃসন্দেহে জাহান্নামী, হুম ফিহা খালিদুন, আর অনন্তকাল সে জাহান্নামেই থাকবে। কার কথা? কথা বলেন না, কার কথা? সূরা বাকারার 175 নম্বর আয়াত আপনি খুঁজে দেখেন, 275, সূরা বাকারার 275 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, শোনো, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আতীব। আর শোনো, আমি আল্লাহ তাআলা 276 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা মুনাফায় দেবে, সুদ নিবে না, কিন্তু শোনো, যারা সাদাকা দিবে, কর্জে হাসানা দিবে, জাকাত দিবে, ফাই দিবে, এই ধরনের কাজ যারা করবে এবং ব্যবসায়ী লেনদেন যারা সুদ ভিত্তি ছাড়া মুনাফার ভিত্তিতে করবে, নেবে টাকা, দিবে মাল, দিবে মাল, নিবে টাকা, এই রকম বিভিন্ন ব্যবসায় বায়ে সালেম, বায়ে মুআজ্জাল, এরকম কত ব্যবসা আছে। এইরকম ব্যবসায় যারা ইসলামী পদ্ধতিতে করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু ব্যবসায়ী দেব না, বরং তাদের আমল নামায় সওয়াব দিতে থাকব, আর আমি আল্লাহ তাদেরকে ধনী করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শোনো, যেই ব্যক্তি এই সুদ থেকে এরপরও ফিরে আসতে পারবে না, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সে যেন আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ করছে। আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে কি করে? যুদ্ধ করে। যারা সুদখোর, যারা সুদ দেয়, যারা সুদের লেখে, যারা সুদের সাক্ষী থাকে, আর যারা সুদের প্রচার করে। সুদের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে উৎপাদন ক্ষমতা কমে যায়। টাকা দিয়ে টাকা খাইতে পারে মানুষে। এজন্য নবীজি বলেছেন, সুদের প্রকোপ কিয়ামতের পূর্বে বেড়ে যাবে, আর ফলে মানুষেরা বাজারে গিয়ে মাল পাবে না। আপনি দেখেন, এখন বাজারে একটা পেঁপে পাওয়া যায় না। আমি কি ভুল বলতেছি? বাজারে গিয়ে আপনি ইলিশ মাছ পাবেন না, বাজারে গিয়ে 1 লিটার দুধ পাওয়া যাচ্ছে না, বাজারে গিয়ে অনেক সময় শাকসবজিও কিনতে পাওয়া যাচ্ছে না। আগের দিনে এগুলো অ্যাভেলেবল ছিল। তার কারণ সুদ বেড়ে যাচ্ছে, তার প্রথম আলামত তোর উৎপাদন নাই। শুধুমাত্র মানুষ টাকা টাকা দেয়, টাকা নেয়, টাকা দেয়, টাকা নেয়, মাঝখানে সুদ খায়, সুদ দেয়, কিন্তু আসলে তার দিয়ে প্রোডাক্টিভ কোনো কাজ হয় না। এই জন্য সুদ চিরতরে বন্ধ হয়ে গেলে প্রোডাক্টিভ হবে, মানুষগুলো কর্মক্ষম হয়ে উঠবে। এই কাজটাই ইসলাম চায়। আর সেই ক্ষেত্রে ব্যাংকগুলো এই লেনদেন করবে। যদি তোমার ক্ষতি হয়ে যায়, তাহলে আমি আবার প্রয়োজনে তোমাকে ক্ষতিপূরণ দিয়ে তোমাকে আবার আগের জায়গায় নিয়ে আসব। তার কারণ টাকা দিয়ে টাকা নেওয়া নয়, বরং টাকা দিয়ে ফল কেনা, গাছ কেনা, গরু কেনা, এরপরে কেনাকাটার মতো হবে। ব্যবসাটা হবে লেনদেনটা হবে কিসের মতো? কেনাকাটার মতো। সুতরাং এই জায়গাটা আপনাদেরকে তো অর্থনীতি আমি বোঝাতে পারবো না, এখন এটার উপরে আমার যথেষ্ট গবেষণা এবং বিশাল আলোচনা থাকে। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে আমরা প্রোডাক্টিভ হব, আমরা উদ্যোক্তা হব, আমরা ব্যাংক থেকে ঋণ এনে সেখান থেকে ব্যবসা করে তাদেরকে ব্যবসা দেবো। যদি লস হয় তাহলে লসেরও অংশীদার ব্যাংক হবে, লাভেরও অংশীদার ব্যাংক হবে। তবে এই পর্যন্ত ইসলামী ব্যাংক কোনোদিন লস দেয় নাই। দুর্নীতিবাজরা কেবল টাকাগুলো নিয়ে গেছিল, সেগুলো ফিরে আনা হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা যেটা হালাল করেছেন সেইটার মধ্যে বরকত, ঠিক না বলেন? আচ্ছা বলেন, প্রতি বছর কুকুর বাচ্চা দেয় 2 বার। কয়বার? 2 বার। একবারে বাচ্চা দেয় 4টা 5টা 6টা করে, ঠিক না? আর প্রতি বছর গরু বাচ্চা দেয় কয়টা? 1টা। তাও প্রত্যেক বছর কোনো গাবি দেয় না। আপনারা বলেন, দেশে কুত্তা বেশি না গরু বেশি? কেমনে? তো বছরে মাত্র 1টা হয়। এর মানে হচ্ছে কুত্তার বাচ্চা যতই দেখা যাক না কেন, এগুলা আস্তে আস্তে করে বাড়ে না, এক সময় এগুলো কমতেই থাকে। আর গরুর বাচ্চা আস্তে আস্তে কি বাড়তেই থাকে। বাড়ানোর মালিক কে? প্রতি বছর কমপক্ষে বাংলাদেশেও 50 লক্ষ কোরবানি দেওয়া হয় গরু দিয়ে, ঠিক না বলেন? 18 কোটি মানুষ, 50 লাখ গরু তো জবা দেয়। এতগুলো গরু দেওয়া হয়, এত ছাগল জবা দেওয়া হয়। এরপর গরু আর ছাগলের অভাব নাই, অভাব পড়িয়া যায় কিসের? এত কুত্তা কম কেন? এদের বাচ্চা তো অনেক বেশি। এর দ্বারা বোঝা যায় যে জিনিস হালাল নয় সেই জিনিস বেশি দেখালেও এর গোনায় বেশি টেকে না, ঠিক না? অতএব আমরা এখন থেকে কি করব? নবীজি বলেছেন সুদের 70 প্রকার গুনাহ
তার সবচেয়ে বড় গুনাহটা হচ্ছে আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করা, নাউজুবিল্লাহ পড়েন। আর ছোট্ট গুনাহটি হচ্ছে 70 নম্বরের গুনাহটি হচ্ছে মুহরেমা যারা আছে, মুহরেমা মানে কি? আপন মানে নিজের মা, খালা, নানি, দাদি, হ্যাঁ, আপন ফুপি, এরপরে শাশুড়ি, এরপরে মেয়ে, এরপরে কে? ভাগ্নি, ভাতিজি, এরা কি মুহরেমা না? যাদের সে বিয়ে করা কি হারাম। এই মুহরেমার সাথে শারীরিক মিলন করা জেনা করার সমান গুনাহ। এই বিশাল অপরাধ থেকে ইসলামী ব্যাংক আমাদেরকে হাত বাড়িয়ে দিয়েছিল, কিন্তু জালেমরা কি করেছে? সুদী ব্যাংকগুলোকে প্রমোট করেছে, এনজিওগুলোকে প্রমোট করেছে, আর ইসলামী ব্যাংকটারে খাইয়া দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিল। আল্লাহ তাআলা কমপক্ষে একটু হলেও বাঁচাইয়া এটাকে আবার এক্সপ্লোর করছেন, বাড়িয়ে দিচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে সুদ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। তাহলে আসুন, জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি পাইছিলাম জানো? আর দ্বিতীয় হচ্ছে ইয়েতিম মিসকিন অসহায়কে খাবার না দেয়া। আমরা আমাদের বাড়ি ঘরগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘরে 3 দিন পর্যন্ত যদি কোনো মেহমান না, এই মানে ভিক্ষুক না আসতো, দরিদ্র মানুষ অথবা কোনো মেহমান না আসতো, তখনই হযরতে আয়েশাকে জিজ্ঞেস, আয়েশা, আল্লাহ কি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে গেলেন? মেহমানও আসতেছে না, গরিবও আমার ঘরে আসতেছে না, ব্যাপার কি? সুবহানাল্লাহ। অতএব আমরা যেন অসহায়কে খাওয়ান দিতে পারি। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, আমি খুব অসুস্থ ছিলাম, তোমরা আমার চিকিৎসা কেন করাও নাই? মানুষেরা বলবে, আল্লাহ, এই জেএনজি ভাইয়েরা তোমরা শোনো, ইয়াংরা শোনো। তখন আল্লাহ তাআলার কথা শুনে ফের মানুষেরা বলবে, আল্লাহ, তুমি যদি দুনিয়ায় তোমারে পাইতাম, তাই প্রয়োজনে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যেতাম, বিদেশে বড় বড় হাসপাতালে চিকিৎসা করাইতাম। আল্লাহ বলবেন, না, তোমার বাড়ির কাছে তোমার আত্মীয়দের মধ্যে যারা অসুস্থ ছিল তাদেরকে যদি একটু খাওয়াইতা, তাদের একটু চিকিৎসা করাইতে, ঔষধ কিনে দিতা, তাহলে আমি আল্লাহ কি সেবা করা হইতো, আজ আমি তোমাকে জান্নাতি করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা কেন আমাকে খাওয়ান দিলা না? মানুষেরা বলবে, আল্লাহ, তোমাকে পাইলে কত দামি দামি খাবার আছে, সব খাবার তোমারে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যদি তুমি অসহায় ক্ষুধার্ত মানুষ যখন হাত বাড়াইছে, ও চাচিমা গো, রাত্রে খাইতে পাই নাই, সকালবেলা এসছি, আমাকে 2টা ভাত দেন। তুমি নাস্তা করতে বসেছো যুবক, ও ছাত্র, ও পুলিশ, ও র্যাব, ও রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা হন আপনি, অটোওয়ালা হন, কিংবা বাড়িওয়ালা, গাড়িওয়ালা হতে পারেন আপনি শিল্পপতি। কেউ যদি এসে বলে, আমাকে ভাতের 2টা পয়সা দাও, কয় টাকা লাগে? 100 টাকা পকেট থেকে বের করে দিয়ে বলতে হবে, কিংবা নিজের খাবার যেটা আছে সেইটার সাথে ভাগ করাইয়া নিয়া 1-2 জনে ভাগ করে খাইলে কোনো অসুবিধা নাই, তাতে পেট ঠিকই ভরবে, বরকত দিবেন কে? আপনি যদি ওই গরিব মানুষটাকে খাওয়াইয়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকেই খাওয়ানো হতো, আর আমি আজকে তোমাকে জান্নাতের খানা খাওয়াইয়া দিতাম। সুবহানাল্লাহ। অতএব যারা আল্লাহকে ভালোবাসেন তাদের উচিত অসহায় মানুষগুলোকে খাওয়ান দেয়া, তার বিনিময়ে আল্লাহ আপনার রিজিক দুনিয়ায় বাড়াইয়া দিবেন। আপনি দেখেন, ধনীরা যখন ডাক্তারের কাছে যায়, কি এক অবস্থা! ডাক্তার শুধু বলে, খাবা না, খাবা না, খাওয়া না, ডিম খাইয়েন না, প্রেসার বাড়িয়ে যায়, গরুর গোস্ত খাইবেন না, চিংড়ি মাছ খাইবেন না, দুধ এটাই ফ্যাট বেশি খাইবেন না, মিষ্টি আস্তাগফিরুল্লাহ খান খাইবেন না, কলা 3 ভাগের 1 ভাগ, আম 1 চিলতে, ঘুমাইবেন বালিশ ছাড়া, শক্ত বিছানায়, বাসায় এসি বন্ধ রাখবেন, হালকা বাতাস দিবেন, এসিতে আপনার বুকে কফ জমে যাবে, আপনার লাংসের অবস্থা ভালো না, ঠিক না বলেন? রাত জাগবেন না, এই কত যে অবস্থা! ডাক্তারের কাছে ধনীরা গেলে খালি না না না, আর গরিবরা যখন যায়, দেখি চোখ দেখি, জিব্বাটা দেখি, ব্যাস। প্রতিদিন পারলে 2টা করে ডিম খাবা, আধা কেজি দুধ খাবা, কমপক্ষে 250 গ্রাম গরুর গোশত খাবা, এরপর পেট ভরিয়া পানি খাবা, আধা কেজি ফল খাবা, 3টা কলা খাবা, পেট ভরিয়া ভাত খাবা। দেখেন, ওখানে গেছে 1টা রুটি খাবা, এই দুগ্গ ভাত খাবে, 1 লোকমা ভাত, চারিপাশে একটু সবজি টবজি লিয়ে লাগিয়েছে রে খাইয়েন,
শুকনা ভাত খাইবেন, আপনি ভাত না খাইয়ে যাও খাইলে যাও খাইলে বেশি ভালো। আটার পিঠা পাতলা করে বানাইয়া একটা খাইবেন, এটা ধনীদের। আর ওই আটার পিঠে 20টা খাবি, জল দিয়ে খাবি, ডিম দিয়ে খাবি, কলা দিয়ে খাবি, খাবি আর খাবি। এর মানে বোঝা যায় যে একদল মানুষ বেশি ধনী হয়ে গেছে, আর একদল মানুষের সম্পদ সমবন্টন না করার কারণে ওই মানুষগুলো দরিদ্রতায় ভুগতেছে। একদল রাতের বেলায় পেটের ব্যথায় কামতে আছে, তার কারণ সে বেশি খাইয়া ফেলাইছে, আর একদল না খাইয়া পেটের ব্যথা হইয়া কামতে আছে। ঠিক কিনা বলেন? যারা বেশি খাইছেন নিজের পরে, ওই খাবারটুকু যদি গরিবের দিয়ে দিতেন তাহলে আপনারও অতিরিক্ত খাওয়ার কারণে পেট ব্যথা হইতো না, আর এই গরিব মানুষগুলা না খাওয়ার কারণে পাকস্থলী গরম হইয়া শেষ পর্যন্ত তারা পেট ব্যথায় কান্ত না। তাহলে সমাজের সবাই শান্তিতে আরামে ঘুমাইতে পারত। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে গরিবদের অংশ আছে, গরিবদের হক আছে। এই জন্য যাকাত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, সাদাকা ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামী রাষ্ট্র এবং অর্থ ব্যবস্থাকে বুঝে এই রাষ্ট্রে বাস্তবায়ন করার তৌফিক দিন। নবীর রাষ্ট্রে এরকম বেশি ক্ষুধার্ত মানুষ পাওয়া যেত না। আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাওফ। আল্লাহ বলছেন আল্লাহর ইবাদত করো। এই যে বাইতুল্লাহর মালিক, যেই ফালিয়া আবুদু রব্বা হাদাল বাইত, এই ঘরের মালিক যিনি, তার বন্দেগী করো, তার দাসত্ব করো, তারই আনুগত্য করো, তার বিধান রাষ্ট্রে কায়েম করে দাও। তাহলে তোমাদের খাদ্যের ক্ষুধা থাকবে না এবং পৃথিবীতে কোনো সন্ত্রাস থাকবে না, তোমার রাষ্ট্র সন্ত্রাস মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আমার ভাইয়েরা? তাহলে আপনি যখন নাস্তা টিফিন করছেন, আমার ছাত্র ভাইদেরকে বলি, আমার ব্যক্তি জীবন থেকে বলি, শোনো, আমি প্রাইভেট পড়াইতাম, তারপর যেই টাকাটা হতো সেই টাকাটা দিয়ে টিফিন যখন করতাম, তাহলে স্বাভাবিকভাবেই আমি কমপক্ষে আমার জীবনে কেউ খাবার নিয়ে হাত পেতেছে ফিরিয়েছি, কিংবা টাকা আছে কিন্তু কেউ চেয়েছে ফিরিয়েছি, এটা হয় নাই। তোমার জীবনটাও সেই রকম করো। কার দোয়া কখন কাজে লাগবে বাবাজি, আমার ভাইরা, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এমন হতে পারে কোনো এক বৃদ্ধা নারীর দোয়া তোমার এই জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে। ঠিক কিনা বলেন? কে জানতো বাংলাদেশের এই আজকে বড় বড় পদে যারা আছে তারা এই সব জায়গায় যাবে, এটা তো জানা ছিল না। সুতরাং আল্লাহ তাআলা চাইলে তোমাকে এর চেয়েও বড় করে দিতে পারেন। সুতরাং তুমি একটা কলা নিয়েই বসেছো না হয় টিফিন করার জন্য, একটা কলা একটা রুটি। এমন সময় কেউ যদি এসে চারপাশে ঘোরে, একটা বৃদ্ধ মানুষ বা বৃদ্ধা কোনো নারী, আর যদি বলে, তুমি জিজ্ঞেস করো, চাচি আমার সাথে খাবেন, দেখবেন একটা মুস্কি হাসি দেবে, মনে হয় যেন আল্লাহর আরও শেষে উঠেছে। কলাটারে ভাঙ্গো, রুটিটারে অর্ধেক করো, অর্ধেক রুটি অর্ধেক কলা তার হাতের মধ্যে দিয়ে দাও, দিয়ে বলবা, আমার একটা মা ছিল আপনার মতো, আজকে নাই, আমার মার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে জান্নাতবাসী করেন। অথবা বলবা যে আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে অনেক দিন হায়াত দেয়, আমার জন্য দোয়া। দেখবা এখন মাথায় হাত দিয়ে সুন্দর করে দোয়া করে দেয়। ওই হাত তো জানো না কত মায়াবী হাত, ওই গরিব করে আল্লাহ তোমার কাছে পাঠাইছে। এমন হতে পারে সে কোনো ফেরেশতাও হতে পারে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের খাবারের দাবি করেছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম খাওয়াইতেছিলেন। এমন অবস্থায় একসময় ফেরেশতা বলে উঠল যে আমি তো আল্লাহর ফেরেশতা, আমি যা খাই এটা অন্য জায়গায় চলে যায়, তুমি বুঝবা না। সুতরাং আমি তো আর খাইতে পারি না, খাবারটা অন্য জায়গায় 5 অন্য ফেরেশতারা নিয়ে যাচ্ছে, তুমি তো দেখতেও পাচ্ছ না, আমি আজরাইল হাজির হয়ে গেছি, তুমি রেডি হয়ে যাও। সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কোনো মানুষ, কোনো মেহমান কিংবা কোনো দরিদ্র ব্যক্তি ছাড়া তিনি খাবার খাইতেন, এজন্য প্রয়োজনে উপবাস থাকতেন। সুবহানাল্লাহ পড়বেন না? অতএব আমরা যেন এরকম হতে পারি, আমাদের ঘর থেকে কেউ যেন আমাদের অনেক খাওয়াতে হবে ভালো করে, এটা দরকার নেই গরুর গোশত রান্না করা লাগবে, মুরগি রান্না করে না, আপনার ঘরে যা আছে তা দিয়েই খাওয়াইয়া দেন। ঠিক আছে কিনা? কিন্তু ফিরানো যাবে, ও আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি তোমার কাছে কিছু চায় তুমি তাকে খালি ফিরে না। ছোট্টদেরকে বলি, আমার যে ছেলেটা আছে ও দেখি যে যখন মসজিদে যায় তখন তার আম্মুর কাছ থেকে খুচরা টাকা চেয়ে নিয়ে যায়, বিশেষ করে জুমার মসজিদে যখন। কেন? এর মানে হলো যখন বাক্সটা যাবে তখন সে কি করবে? বাক্সের মধ্যে দিবে। ঠিক তেমনই আমি মনে করি যে রাস্তাঘাটে যখন যাবে তখন এইভাবে 2 টাকা 10 টাকা 5 টাকার নোট রাখবেন, আপনাদের বাচ্চাদেরকে আপনারা দিয়ে রাখবেন, যেন ওরা দান করতে অভ্যস্ত হয়ে ওঠে। আপনি একদিন মরে যাবেন, ওই দানের সিলসিলা থেকে যাবে, আপনি পাবেন সাদাকায়ে জারিয়ার সওয়াব।
অতএব বাবাদেরকে বলি সন্তানদের হাতে টাকা দিবেন গরিবদেরকে দান করার জন্য, তাহলে ওদের হৃদয়টা বড় হবে, ওরা দানে অভ্যস্ত হয়ে উঠবে, আল্লাহর রহমত ওদের উপর ঝরবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ওয়ালাম নাকু নুতি'ইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম। ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন, আমরা জাহান্নামে যাওয়ার তৃতীয় কারণ হলো এই যে আমরা মানুষের শুধু সমালোচনা করতাম, পেছনে পেছনে কি করত? সমালোচনা। আমি তোমাদেরকে বলি, আমার শ্রোতা মণ্ডলী যারা রয়েছেন অনলাইনে অফলাইনে, এই মুহূর্তে যারা ইউটিউবার রয়েছেন, কথাগুলো ভালো করে গুছিয়ে এডিট করে যেন দেন, আমি দোয়া করছি। তো মূল বিষয় হচ্ছে যে শুধু পেছনে পেছনে সমালোচনা করা, বন্ধু বন্ধুর সমালোচনা করে, স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর সমালোচনা করে, এরকম কপাল পোড়া আছে না নাই? অথচ উচিত ছিল ঢেকে রাখা, একে অন্যের দোষ আমরা বলবো না। নবীজি বলেছেন কেউ যদি কারো ছোট্ট একটা দোষ গোপন করে রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার বড় একটা দোষ গোপন করে রাখবেন। দুনিয়ায় কেউ যদি কারো ছোট্ট একটা বোঝা হালকা করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মানুষটার বড় একটা গুনার বোঝা হালকা করে দিবেন। আল্লাহর নবী বলেন পৃথিবীতে যদি কেউ কারো ছোট্ট একটা হাজাত অভাব পূরণ করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তার বড় একটা অভাব পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যেন এই ভালো কাজগুলোকে আত্মনিয়োগ করতে পারি। যারা এই কাজগুলো করে না তারা যাবে কোথায়? জাহান্নামে। পিছনে পিছনে সমালোচনা করা, মহিলারা একে অন্যের সমালোচনা করতে বেশ অভ্যস্ত, ঠিক না বলেন? শাশুড়ির সমালোচনা করে পুত্রবধূ, পুত্রবধূর সমালোচনা করে শাশুড়ি, ননদেরটা করে ভাবি, ভাবির সমালোচনা ননদ, নেত্রী করে আর এক নেত্রীর সমালোচনা। তবুও এখন একটু কমছে, ঠিক না বলেন? কমছে না? কমছে। আরে বক্তব্যের মধ্যে খালি এই কি যেন পাকিস্তানের দালাল, এই সেই বক্কর চক্কর কইয়া আমাদের মাথাগুলোই নষ্ট করে ফেলছিল, কথাগুলো সত্য ছিল না, ঠিক না বলেন? এই 18টা বছর আমরা খালি শুনছি পাকিস্তানের দালাল, ওনার পক্ষে না গেলেই পাকিস্তানের দালাল। এটা কোনো কথা হইল? খুব বিরক্ত ছিলাম আমরা। আমরা যারা ভদ্র মানুষ, গালিও দিতে পারি না, সমালোচনাও সেভাবে করতে পারি না, কারণ কোরআন হাদিস পড়েছি। আমরা বিরক্ত হতাম, বিব্রত হতাম। কি বলে? স্বাধীনতার পরে যার জন্ম, ওনার দল করে না, একটা বাস্তব সমালোচনা করেছে, এই কারণে কি হয়ে গেল? পাকিস্তানের দালাল। তাহলে আপনি দেখেন, যদি পাকিস্তানের দালাল হইতো, 18 বছরের রিমান্ড খাইছে, মামলা খাইছে, জেলে গেছে, ক্রস ফায়ার দিয়েছে, আয়না ঘরে গেছে, ফাঁসি পর্যন্ত দিয়েছে, বাংলাদেশ থেকে কোনো বিরোধী দলের লোক কি পাকিস্তান পালাইয়ে গেছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। কিন্তু ছাত্রদের আন্দোলনে যারা পালাইয়া দাদার দেশে গেছো, তাহলে বোঝা যায় তোমরা এই দেশের দালাল ছিলা, যাইয়া ওই দেশে যাইয়া আশ্রয় নেছো, এই দেশে দালালি করছিলা। আনালে ওখানে পালাইলে কেন? যে যেই দেশের দালাল সেই দেশে পালায়, আমরা তো পালাইনি। এই বাস্তব সত্যকে আপনি কি দিয়ে খণ্ডন করবেন? সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ধরনের জোরালো মিথ্যে সমালোচনা থেকে বাঁচার তৌফিক দান করেন। গীবত করবেন না। পিছনে পিছনে সমালোচনা মানে গীবত করা। আপনি যদি পারেন, সামনে কারো দোষ দেখেন, পাশাপাশি এসে গায়ে হাত দিয়ে কাছে বসিয়ে অথবা আদর করে মমতা দিয়ে বলবেন, ভাই আপনার ভিতরে এই দোষটা আছে, দয়া করে আমি মনে করি আপনি সংশোধন হলে ভালো হয়। এইটাকে বলা হয় ইহতেসাব, মুহাসাবা। এইটা করা সুন্নত। কিন্তু আপনি বাইরে বাইরে তার দোষ বলে বেড়াইলে তার গুনাহগুলো আপনার আমলনামায় আসে। নাউজুবিল্লাহ পড়েন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও জঘন্য হলো গীবত করা। আল্লাহ এই গীবত থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিন। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমাদের আর একটা বৈশিষ্ট্য ছিল, পরকাল যে একদিন হবে এইটা আমরা বিশ্বাস করতাম না। নাউজুবিল্লাহ পড়েন। পরকাল আছে না নাই? আচ্ছা আপনাদেরকে বলি, এই যে জুলাই এবং আগস্টে যারা হত্যা করলো, এমনকি আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি সাহেবকে 13 বছর অন্যায়ভাবে জেলের ভিতর ঢুকাইয়ে রাইখা হাসপাতালে এনে চিকিৎসার নামে অপচিকিৎসা করে তাকে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে যারা হত্যা করেছে, এরপর আপনার ভাইদেরকে হত্যা করলো, এরপর মানুষদেরকে নির্যাতন করলো, এদের বিচার হোক আপনারা চান কিনা? কে কে চান দেখি তো, একটু হাত উঁচু করেন তো দেখি। আল্লাহু আকবার। সবাই বিচার চান? হাত নিচু করেন। কথার কথা মনে করেন দুনিয়ায় বিচার হলো না, তাহলে তাদের একটা বিচারের জায়গা থাকা দরকার আছে না নাই? এই জন্যই পরকাল দরকার। কথা বুঝতে পেরেছেন?
দুনিয়ায় বিচার হলো না কোনো জালেমের, পরকালে একটা বিচার হওয়ার দরকার আছে না? আছে। এক। দ্বিতীয় কারণ হচ্ছে, যেমন দুনিয়ায় কোনো ব্যক্তি অনেক ভালো কাজ করলো, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, জাকাত দিল, হজ নয় করতে পারলো না, হালাল হারাম তমিজ করে চললো, হারাম খাইলো না, পর্দা পশিদা মেনে চললো, সত্য কথা বললো, এই কারণে সে দুনিয়ায় আর ধনী টনি হইতে পারে নাই, বা ভালো খাবার টাবার খাইতে, এরকম হয় না মাঝে মাঝে? ব্যবসা বাণিজ্য অত ভালো করতে পারে নাই কোনো না কোনো কারণে। যদি এরকম হয়ে যায়, তাহলে এই ব্যক্তির জন্য একটা পুরস্কারের জায়গা থাকার দরকার আছে না নেই? এই জন্যই পরকাল দরকার। আমার কথা বোঝেন নাই মনে? তাহলে ভালো পাওয়ার জন্য, প্রতিশোধ পাওয়ার দেখার জন্য, দুইও কারণেই। বা একজনে খুন করলো, 5টা খুন করছে, কয়টা? 5টা খুন করছে। কিন্তু দুনিয়ায় যদি এই ব্যক্তিকে ফাঁসিও দেওয়া হয়, কয়বার ফাঁসি দেওয়া হবে? কিন্তু 5 জনকে হত্যা করার অপরাধে কতবার ফাঁসি হওয়া দরকার তার? 5 বার। কিন্তু আর 4 বার কোথায়? আর 4 বারের জন্য পরকাল দরকার। ওরে বাঁচাইবে, আবার ফাঁসি হবে, আবার জীবন দেবে, আবার ওর মৃত্যুদণ্ড হবে, আবার জীবন দেবে, আবার মৃত্যুদণ্ড হবে। আমি খুব আশ্চর্য হয়েছি, আমার যুবকরা, আমার তরুণরা, তোমাদেরকে ওই ভিডিওটার কথা মনে পড়ে? স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন উপরস্থ পুলিশ কর্মকর্তা ভিডিও দেখিয়ে বলতেছে, স্যার দেখেন, একটা গুলি করি, একটা মরে, এই জায়গায় এসে 10 জন দাঁড়ায়, ওরা তো পালিয়ে যায় না কেউ, এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। তখন স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল কি, ওর কলারটা ধরে গালের মধ্যে জোরে একটা থাপ্পড় মেরে, তুমি কার মায়ের সন্তান হত্যা করো? অথচ সে মুস্কি মুস্কি হাসছে, এখন দাদার দেশে গেছে হোটেলে খাইতে। আসতে হবে বাংলাদেশে, প্রত্যেক খুনিকে বাংলাদেশে এনে বিচার করা হবে, ঠিক কিনা বলেন? জাতির এই দায় কেউ এড়াতে পারবে না। পরকাল আছে, এটা আমরা অস্বীকার করতাম। অতএব আমরা বিশ্বাস করি পরকাল আছে, ঠিক কিনা? পরকালীন চিন্তাটা হচ্ছে, আমার দিকে তাকান, এটা বলে আমি শেষ করছি। পরকালীন চিন্তাটা হচ্ছে জীবন চলার জন্য একটা ব্রেক। বলেন তো কি বলছি? একটা ব্রেক। এই যে যারা ছোট্ট আছো, ইয়াং স্টুডেন্ট, তোমরা তো সাইকেল চালাও, তাই না? সাইকেলে একটা পেট্রোল যেমন আছে, পেট্রোল মেরে সামনে আগাও, ঠিক তেমনই তোমাদের আছে কিনা, মানে ব্রেক আছে কিনা। ব্রেক ধরলে হয় কি বলো, সামনে একটা কুকুর পড়েছে, ব্রেক ধরে কুকুর থেকে তোমার সাইকেলকে সেভ করো। সামনে একটা বাচ্চা দৌড়ে এসেছে, তাহলে কি করো তোমরা? ব্রেক ধরো। সুন্দর কথা। আচ্ছা, যদি সামনে দেখো একটা কূপ পড়েছে বা একটা গাতা, তখন তোমরা কি করো? ব্রেক করো। ব্রেক করলে নিজেও নিরাপদ, অন্যেও নিরাপদ। পরকালীন চিন্তাটা, এই যে আমাদের প্রাইভেট কার, মোটরসাইকেল, হেলিকপ্টার, লঞ্চ, স্টিমার কিংবা অন্যান্য যত বাহন আছে, সব বাহনে কি আছে? ঠিক তেমনি আমাদের জীবনের ব্রেকের নাম হইল পরকালীন জবাবদিহিতা। দুনিয়ায় আমি কারো কাছে জবাবদিহি না করলেও আল্লাহর কাছে তো একদিন করতে হবে। তো তোমার সামনে একজন মেয়ে আসলো, সুন্দরী, তুমি চাইলে তাকে ভোগ করতে পারো, কিন্তু তুমি করবে না, জেনা করবে না। কার ভয়ে? তার কারণ পরকালে আমি আল্লাহর কাছে কি জবাব দেবে? এগুলো তো মাইয়াল এই যে ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রা ইয়ারা, আল্লাহ বলছেন যারা সরিষা পরিমাণ, সরিষার দানা পরিমাণও নেক কাজ করবে, সেটা ভিডিও করে দেখানো হবে, দেখে রাখা হচ্ছে। এবং গুনার কাজ করলো সরষে দানা পরিমাণ, সেটাও ভিডিও করে রাখা হচ্ছে, পরকালে তা দেখানো হবে। তাহলে বোঝা যায় এই পরকালের জবাবদিহিতার কারণে আমরা কি করব? গুনাহ থেকে বেঁচতে। যার পরকালের চিন্তা নাই, যে দুনিয়া তো মজা লোলো, দুনিয়া তুম হারি হায়, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবা কিনা বলতে পারো, এই চিন্তা যারা করে তারা তো দুনিয়ায় এমন কোনো গুনাহ নাই যা সে করতে পারে না, ঠিক না বলো? সব গুনায় সাব্যস্ত। এটা তো বামপন্থীরা গুনাহগার। কয়দিন আগে এই বামপন্থী একটা পাওয়া গেল, নাম লতিফ সিদ্দিকী, এ হচ্ছে টাঙ্গাইলে, এ কাদের সিদ্দিকীর বড় ভাই। সে আলেমদেরকে কটাক্ষ করতে করতে এক পর্যায়ে নিজের আমিত্ব প্রকাশ করতে, আমি কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা চাই না, এভাবে বুকে থাপ্পড় দিয়ে বলছে, তার কারণ আমি কোনো গুনাহ করি নাই। আর এটাই বড় গুনাহ, যে নিজেকে গুনাহগার বলে আল্লাহর কাছে অবনত হওয়ার কোন রকম চিন্তা, তার নমনীয়তা এবং আল্লাহর কাছে বিনয় হওয়ার চিন্তা জান নাই। এটাই সবচেয়ে বড় গুনার প্রমাণ, ঠিক কিনা বলেন?
তার কারণ শয়তান বলেছিল আনা খৈরুম মিনহু, আল্লাহ তাআলা আমি তো তার চেয়ে উত্তম, আমি কেন তার কাছে অনুগত হতে যাব? এই পৃথিবীতে বেগুনা মাসুম নিষ্পাপ ছিলেন নবীগণ, তারাও আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদতেন, ঠিক কিনা বলেন? আর তুমি কত উদ্ধত, কত অহংকারী। কয় ওয়াক্ত নামাজ পড়ো, তাকে জিজ্ঞেস করা দরকার তুমি দোয়া কুনুত বলো। আমি আজকে চ্যালেঞ্জ করলাম লতিফ সিদ্দিকী সাহেব, আপনি মিডিয়া এসে আপনি দোয়া কুনুতের আত্তাহিয়াতুটা ঠিকমতো বলেন। আপনি তো গুনাহ করেন না, আপনি নামাজ পড়েন কিনা বলেন, আপনি ঈদের নামাজ, আপনি জুমার নামাজ পড়েন কিনা, আপনি আত্তাহিয়াতু দুরূদ শরীফ জানেন কিনা, আপনি কোরআন পড়তে পারেন কিনা। আল্লাহ বহুবার বলেছেন তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমার দয়া অবারিত। এই পৃথিবীতে যারা সবচেয়ে কম গুনাহগার তারা কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে বেশি কান্দে। আল্লাহর নবী বলেছেন আমি 100 বার আল্লাহর কাছে তওবা করি প্রতিদিন, তোমরাও আল্লাহর কাছে মাপ চাও। তার কারণ আল্লাহর কাছে মাপ চাইলে তার ইজ্জত সম্মান বেড়ে যায়। শুধু গুনার জন্য মাপ চাও না, বরং ইজ্জত বাড়ার জন্য আল্লাহ ইস্তেগফার করতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সুতরাং উদ্যত হওয়া যাবে না, অহংকারী হওয়া যাবে না। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, পরকালীন জবাবদিহিতা যাদের ভেতরে নাই, তাদের ট্রাকে কি নাই? ব্রেক নাই। তাদের পরিবহনে কি নাই? ব্রেক নাই। তাদের মোটরসাইকেলে কি নাই? ব্রেক নাই। তাদের জীবনটা, তাদের দলটাই হচ্ছে ব্রেকলেস। আমাদের দেশে যারা বামপন্থী, রামপন্থী, ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, ইসলামিক নয়, এদের বেশিরভাগ দলগুলোই, বিশেষ করে একেবারে বামপন্থী চিহ্নিত যারা, তাদের ব্রেকলেস। ওই গাড়ি থেকে উঠবেন, এর মানে ওয়ও শেষ, আপনিও খাতায়। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দিন, বলেন আমিন। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? 1 নম্বরে কি? বেনমাজি হওয়া। বলেন 1 নম্বরে কি? বেনমাজি হওয়া। দ্বিতীয় কি? অলাম নাকুন নুতি'মুল মিসকিন, মিসকিনদেরকে খাবার না দেওয়া। ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, আর পিছনে পিছনে মানুষের সমালোচনা করে বেড়ানো, আর পরকালকে অস্বীকার করা। এরা যাবে কোথায়? জোরে বলেন কোথায় যাবে? জোরে বলেন কোথায় যাবে? আমরা কি বামপন্থী না ডানপন্থী? ডানপন্থী। আর বামপন্থীরা এই 4টা কাজ তাদের জীবন থেকে, জীবনের মধ্যে নিয়ে গেছে। 1 নম্বরে হলো তারা নামাজ পড়ে না। দ্বিতীয় হচ্ছে তারা মিসকিন অসহায়কে খাবার দেয় না। আপনি দেখবেন বন্যা হলে ইসলামী দলের নেতা নেতৃবৃন্দ, এবং বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি বলি তাহলে দেখবেন অনেক আলেম ওলামা, মসজিদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরাও আপনাদের থেকেই কিছু টাকা পয়সা উঠাই তারপর সেখানে খাবার নিয়ে যায়। কোনো বামপন্থী দেখছেন? না। তাহলে মিসকিনকে খাওয়ান না দেওয়া। তৃতীয় হচ্ছে পিছনে পিছনে সমালোচনা করা। আর চতুর্থ হচ্ছে পরকালকে অস্বীকার করা। এরা যাবে কোথায়? জাহান্নামে। তো এখন আমরা যাইতে চাই কোথায়? হবে নামাজ আর বাদ দেওয়া যাবে না। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এরপর মিসকিন অসহায়কে যেখানেই পাবো সাধ্য অনুযায়ী খাবার দেব, সহযোগিতা করবো। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। তৃতীয় হচ্ছে মানুষের সমালোচনা পিছনে না করে, যার সমালোচনা তার কাছে গিয়েই বলে যতটুকু ভালো করা যায়, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আর আমরা প্রত্যেকটা কাজ আল্লাহ দেখছেন, পৃথিবীর কেউ দেখে না, কিন্তু কে দেখে? আল্লাহ দেখেন। আল্লাহর কাছে কি জবাব দেব, এই অনুভূতি নিয়ে আমরা চলবো। একটা ছোট্ট ঘটনা বলি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, নাম শুনেছেন আপনারা? আল্লাহর বড় ওলি। তিনি একদিন তার 3 জন মুরিদকে ডাকলেন, ছাত্রকে ডাকলেন। ডেকে 3টা কবুতরের বাচ্চা 3 জনের হাতে দিলেন এবং 3টা ধারালো ছুরি দিলেন। ছুরি দিয়ে বললেন, যাও তোমরা এমন এক জায়গায় গিয়ে এই 3টা পাখি জবে দিয়ে নিয়ে আসবে যেন কেউ না দেখে। শর্ত কি ছিল বলেন দেখি? যেন কেউ না দেখে। বেশ ভালো কথা। এমন জায়গায় গিয়ে যায়। শেষ পর্যন্ত গেল। একজনে ফজরের পরে দিয়েছে, 10টার দিকে আইসেই হুজুরের বলতেছে, হুজুর এই নেন কবুতরের বাচ্চা জবা দিয়ে নিয়ে আসছে, এই বাচ্চা আর এই হলো ছুরি। বলল, বাবা কেউ দেখে নাই তো? না হুজুর, কেউ দেখে না। বেশ ভালো। আর একজন আসছে তার পরপরই আধা ঘন্টার মধ্যে এসে হুজুরের কাছে দিছে, হুজুর এই নেন কবুতরের বাচ্চা, এই যে রক্ত পড়তেছে এখনো, জবা দিয়ে আনছে, এই আধা ঘন্টা খানিক হয় মাত্র, এই নেন ছুরি। আর বাবা কেউ দেখে নাই তো? না হুজুর কেউ দেখে নাই, এমন জায়গায় গেছি কেউ দেখে নাই। আর একজন আসছে রাত 12টা 1টা বাজে গেছে, আইসা হুজুরের হাতে ছুরিটা দিছে
আর জীবিত কবুতরের বাচ্চাটা হুজুরের কাছে রাখছে। বলে বাবা কি তুমি জবা দাও নাই? কয় না হুজুর, জবা দিতে পারি নাই। কয় কেন? বললো হুজুর আপনি বলছেন কেউ যেন না দেখে। আমি পাহাড়ের উচ্চ চূড়ায় চলে গেলাম, মনে করেছিলাম দুনিয়ার কেউ দেখতে পাবে না। আমি যখন পাখিটাকে জবেহ দিতে গেলাম তখন দেখতেছি আল্লাহ রব্বুল আলামিন আমার দিকে তাকাই আছে। আমি আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারি নাই, এটা আমার বিশ্বাস। আমার আল্লাহ সবকিছু দেখেন। আমার চোখের পানি গভীর নিশীথে সিজদার মধ্যে যে অশ্রু বিসর্জন আমি দেই, অশ্রু ফেলি, আমার আল্লাহ দেখেন। আমি গোপনে গোপনে কোনো মেয়ের সাথে কথা বললে পৃথিবীর কেউ শুনুক আর না শুনুক আমার আল্লাহ শোনেন। পৃথিবীর কারো সাথে যদি আমি কোনো গুনায় লিপ্ত হই পৃথিবীর কেউ দেখে না, কিন্তু কে দেখে? আমার গোপন জিনিস আল্লাহ রব্বুল আলামিন। আমার গোপন কর্ম, প্রকাশ্য কর্ম সব কিছু আল্লাহ রব্বুল আলামিন দেখেন। তিনি সামিউম বাসির। এই জন্য আমি চলে গিয়েছিলাম পাহাড়ের গুহার মধ্যে, ঘুটঘুটে অন্ধকার। সেই জায়গায় গিয়ে আমি যখন ছুরি চালাবো তখনও মনে হয়ে গেল এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আসহাবে কাহাফকে আল্লাহ রব্বুল আলামিন 7 জন যুবককে দেখে রাখছে। ইউসুফ পয়গাম্বরকে কূপের মধ্যে ভাইরা ফেলে দিয়েছিল, তখনও তো আল্লাহ রব্বুল আলামিন ঘুটঘুটে অন্ধকারের মধ্যে জিবরিলকে পাঠাইয়া 3 দিন 3 রাত পর্যন্ত নূরের হাতের উপরে রাইখা জান্নাতের খানা খাওয়াইয়া বাঁচাইছে। অতএব গুহার মধ্যেও যদি কেউ চলে যায় তাহলে সেখানে ওকে দেখে। আমি চলে গিয়েছিলাম গহীন অরণ্যে, জঙ্গলের ভিতরে চলে গিয়েছিলাম, কেউ যেন না দেখে। কিন্তু আমি দেখতে পেলাম আমার আল্লাহ রব্বুল আলামিন গাছপালা, তরুলতা, প্রাণীকুল সব দিকে তাকাই আছেন। আমি মনে করেছিলাম এখানে বুঝি আল্লাহর নজর পড়বে না। আল্লাহর নজর যদি না পড়তো তাহলে এখানের প্রাণীগুলো কার কুদরতে খায়, এখানের গাছগুলো কার ইশারায় বড় হয়, এখানের অক্সিজেনগুলো কেমন করে মানুষের কাছে পৌঁছায়, এখানের বাতাসগুলো কেমন করে মানুষের তপ্ত দেহকে শান্ত করে। সুতরাং এখানেও আল্লাহর কুদরত, মানে এখানেও আমার আল্লাহ দেখতেছেন। সুতরাং আপনি যদি বলতেন আল্লাহ ছাড়া যেন কেউ না দেখে তাহলে আমি হয়তোবা এটাকে জবে করে নিয়ে আসতে পারতাম। কিন্তু বলেছেন কেউ যেন না দেখে, সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে তো আর ফাঁকি দিতে পারলাম না। সুবহানাল্লাহ। সুতরাং আমার যুবক ভাইয়েরা, আল্লাহকে ভয় করে চলো। আমি আপনাদের উদ্দেশ্যে আজকে যে সূরা থেকে আলোচনা করলাম সংক্ষিপ্ত আকারে, এটা হচ্ছে সূরা মুদ্দাসসির। সূরার নাম হচ্ছে, সূরার নাম কি বলেন? সূরা মুদ্দাসসির। এই সূরাটার মধ্যে সর্বমোট 56টা আয়াত আছে, 2টা রুকু আছে। আমি আপনাদের উদ্দেশ্যে এখান থেকে নিয়ে এই 9টা আয়াত তেলাওয়াত করে তার সরল অনুবাদ এবং বিস্তারিত ব্যাখ্যা করতে চেষ্টা করেছি। 39, 40, 41, 42, 43, 44, 45 এবং 46 এই কয়টি আয়াত আপনাদের উদ্দেশ্যে আমি বলেছি। আম্মা পাড়ার মধ্যে গিয়ে আপনারা মনে হয় এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আশা করি ইনশাআল্লাহ মানে 29 নম্বর পাড়ায় গিয়ে আপনারা এই সূরাটা পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলখানা কবুল করে নিন। তাহলে আমরা এখন থেকে নামাজ কাজা করব না, বলেন নামাজ কাজা করব না। গরিব মিসকিনকে সাধ্যমতো খাওয়ান দেব। এরপরে তৃতীয় হলো মানুষের পেছনে সমালোচনা করে সমাজ নষ্ট করব না। আর চতুর্থ কি বলেন দেখি? পরকালকে বিশ্বাস করে চলবো। এই 4টা কাজ যাদের ভিতরে নাই তারা যাবে জাহান্নামে, আর তারাই হলো বামপন্থী, আমরা হইলাম ডানপন্থী। আল্লাহ যেন আমাদেরকে ঈমান নিয়ে বসবাস করার তৌফিক দান করেন। এই মাহফিলখানা আল্লাহ তাআলা কবুল করে নিন। কিছু ওয়াজ তো যাওয়ার সময় নিয়ে যাবেন, আমি সংক্ষেপে কিছু ওয়াজ আপনাদেরকে করলাম, আর বাকি ওয়াজ আমার 5টা বইয়ের মধ্যে আছে। 1 নম্বর হচ্ছে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কোনো উদ্দেশ্য আছে না নেই? আছে। এটা লাইভ করো, এটা লাইভ করো। এই উদ্দেশ্য হলো কি? আমরা জানি আমাদেরকে আল্লাহ ইবাদত করতে তৈরি করেছে, কিন্তু ইবাদত কি তাও ভালো বুঝি না আমরা। এই জন্য আল্লাহ মূলত 3টা কারণে আমাদেরকে তৈরি করেছেন। কয়টা বলেন? 3টা। সেই 3টার মধ্যে আমরা একটা শুধু জানি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বাকি আরও 2টা কি? মোট 3 সাবজেক্টে পরীক্ষা, 1 সাবজেক্টে 100, আর 2 সাবজেক্ট ফেল, সার্টিফিকেট আসবে?
আসবে না। অতএব বাকি দুইটা কারণ কি এটার মধ্যে আপনি পেয়ে যাবেন, খুব কোরআন হাদিস দিয়ে দিয়ে লেখা, একটাও বাড়তি কথা নাই। দ্বিতীয় হচ্ছে আমাদের বন্ধু খুব দরকার, কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে তোমাদের শত্রু, আর কিছু কিছু মানুষ আছে তোমাদের বন্ধু। অতএব বন্ধুকে বন্ধু বানো আর শত্রুকে এড়িয়ে নিজের ইমানটাকে ঠিক রাখো। আমাদের উচিত আছে না নাই? উচিত কি না? উচিত। সেই জন্য ক্লাস 2 এর স্টুডেন্ট থেকে যারাই উপরের ক্লাস পর্যন্ত আছেন সবাই এই বইটা পড়া দরকার, মুরব্বীদের পড়া দরকার, নারী পুরুষ সকলের জন্য এই বইটা। কারণ নবীজি বলেছেন আল মারউ মাআ মান আহাব্বা, পৃথিবীতে যে যাকে বন্ধু বানাবে পরকালে সে তার সাথী হবে। অতএব বন্ধুটা যেন নেককার হয় এটা দেখার দরকার আছে না নাই? এই জন্য আমরা এই বন্ধু এবং শত্রু কোরআনের আলোকে, নবী বলছেন এদেরকে বন্ধু বানাইও না, আল্লাহ বলছে এদের বন্ধু বানাইও না, আবার আল্লাহ বলছেন একে বন্ধু বানাইয়া নিও, একে বন্ধু করে নিও, তাহলে তুমি এবং সে জান্নাতি হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এই বইটা পড়ে সবাই এই উদ্দেশ্য জানতে পারবেন। হুদুদ পাখির বিচার, একটা ট্রাইব্যুনাল অন্যায়ভাবে 10টা কাজ করেছিল সুলাইমান পয়গাম্বরের সময়, সেই ট্রাইব্যুনাল আল্লাহ বন্ধ করাই দিয়েছেন। বর্তমানে যে ট্রাইব্যুনাল আছে সংস্কার করলে, আগে যে ট্রাইব্যুনালে হত্যা করা হয়েছে আলেম ওলামাদেরকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, নির্দোষদেরকে, সেখানে 10টা ত্রুটি ছিল। আমি এই বইটার মধ্যে তুলে ধরেছি আল্লাহর কোরআন এবং নবীর হাদিস দিয়ে। আশা করি বইটা আপনার প্রয়োজন হবে। হুদুদ পাখির বিচার, আল কোরআনের কাহিনী। কাকে নেতা মানলে জান্নাত, কাকে নেতা মানলে জাহান্নাম। খালি নেতার পিছে দৌড়ান আর বোতল মার্কায় স্লোগান দেন, এতে হবে না। অতএব নেতার কারণে আপনি কিন্তু জান্নাতে যাবেন, আবার নেতার কারণে জাহান্নামে যাবেন। বইটা পড়ে আপনি জানবেন আমি কার পিছনে দৌড়াবো, কাকে নেতা মানলে আমি জান্নাতি হব। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। শেষ এবং 5 নম্বর বই হচ্ছে মোমেন হওয়ার পূর্ব শর্ত। ভাইরা, নামাজ পড়ার পূর্ব শর্ত পবিত্রতা, এরপর অজু করা, ঠিক না? পবিত্রতা মানে অজু একটা পবিত্রতার কারণ। এখন অজু ছাড়া নামাজ পড়লে কি নামাজ হবে? কথা বলেন না কেন? কেউ অজু করে নাই, 20 টাকার তাহাজ্জুদ পড়ছে, কোনো সওয়াব হবে? তাই আগে অজু না কইরা পড়বে নামাজ, কিন্তু করতে হবে অজু। অজু না কইরা নামাজ পড়লে যেমন নামাজ কবুল হয় না, ঠিক তেমনি আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে কালমা পরে মুসলমান হয়েছি, তার আগে আমাদের একটা কাজ করা দরকার ছিল। সেই কাজটা কি? নারী পুরুষ সকলের এই কাজ করতে হবে, আলেম ওলামা পীর বুজুর্গ সবাই এই কাজ করতে হবে, ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সবাই এই কাজটা করে তারপর কলমা পড়ে মুসলমান হতে হবে। সেই কাজটা কি আমরা অনেকে জানিই না, অথচ আল্লাহ তাআলা 28 বার কোরআনে বলেছেন, নবী 9 বার হাদিসে বলেছেন যে এই কাজ না কইরা কেউ ঈমান আনলে আল্লাহ কসম খেয়ে বলছেন আমি তার ঈমান কবুল করব না, আমি কসম খাইয়ে কইলাম। সেই কাজটা কি?